হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? সবাই জলদি জলদি জয়েন করে ফেলেন। আমি কিন্তু ক্যাপশনে লিখে দিয়েছি কি নিয়ে কথা বলবো। সো একটু জলদি জলদি জয়েন করে ফেলেন যারা আছেন। গ্রুপ কেন পাচ্ছি না? শেয়ার দিব। আচ্ছা, ওকে। সো আমি ক্যাপশনে লিখে দিয়েছি কি নিয়ে হচ্ছে আপনাদের এই লাইভে হচ্ছে কথা বলবো। সো যারা আছেন একটু জলদি জলদি জয়েন করে নেন, আমাকে জানিয়ে দেন যে ঠিক মতন শুনতে দেখতে পাচ্ছেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অ্যানাউন্সমেন্ট শুরু করব। প্রথম হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের পেজ থেকে আমরা মাত্র বলেছিলাম যে 31 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট অফারটা চলবে, বাট আমাদের অফারটা ছিল 2টা প্রোডাক্ট কিনলে আপনারা পাচ্ছেন 16% ডিসকাউন্ট, রাইট? সো এইখানে একটু মডিফিকেশন আছে, আপনাদের জন্য সারপ্রাইজ আছে, যেটা আপনারা চেয়েছিলেন। আপনাদের জন্য সেরকম কিছুই আমি দেওয়ার চেষ্টা করছি। একটু কমেন্ট করি। হ্যালো সাবিহা আপু, হ্যালো আসমা আপু, রেদওয়ানা বিনতে নূর আপু। আপু গোল্ডেন কালারের ব্লাউজ কি আছে স্টকে? আসবে নিউ ইয়ার সারপ্রাইজ আছে আপনাদের জন্য ব্লাউজ দিয়ে অনেক। সো একটু ধৈর্য ধরতে হবে। তারপরে ইউ হ্যাভ বিউটিফুল স্কিন, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে হচ্ছে লাবণ্য আপু, হ্যালো হ্যালো জাহিদ, কি অবস্থা? আচ্ছা, আয়েশা আফরিন আপু, পারভিন আক্তার আপু, সবাই চলে আসছে, সবাই চলে আসছে। সো একটু হচ্ছে অ্যানাউন্সমেন্টে থাকতে হবে সবাই। তুমি ঢুকে যাচ্ছ, তোমার চুল দেখা যাচ্ছিল। তুমি আসলে ভালো মতো আসো, নাহলে আইসো না। আনবিলিভেবল, কি যে করে আমার লাইফে। কি, আসো আসো, এখানে এখানে আসো, জাস্ট সে হাই, জাস্ট সে হাই। তুমি দেখা গেছে তো, দেখা গেছে। আরেকদিন, আচ্ছা ঠিক আছে, আমরা নিউ ইয়ারের দিন একসঙ্গে আসবো। নিউ ইয়ারের দিন হচ্ছে একসঙ্গে আসবো, ওকে। শুভ হচ্ছে আমি লাইভে আসলে অনেক জ্বালায় এদিক সেদিক থেকে। গত লাইভের ম্যাজেন্ডা অ্যান্ড পার্পল রিভার্স শলটা কি আছে কি একটু দেখতে হবে আপু। পেজে হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন, দেখে দিবে। বাট অ্যানাউন্সমেন্ট কিন্তু দেরি করলে চলবে না, অ্যানাউন্সমেন্টটা আগে বলে নিতে হবে, কারণ আমি কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। সো আপনার অ্যানাউন্সমেন্ট আমি যদি ভুলে যাই দিতে, তাহলে কিন্তু অফার মিস হয়ে যাবে। সেটা হচ্ছে, দেরি করব না, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। একটু সবাই একযোগে 1 2 and 3 and শেয়ার 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 করে দেই একসঙ্গে। সবার জন্য অফারটা হচ্ছে যে আমাদের অফারটা ছিল 2টা প্রোডাক্ট কিনলে আপনারা 16% পেয়েছেন টিল নাও, টিল নাও, ঠিক আছে। বাট অনেক 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 আপুর রিকোয়েস্ট ছিল যে আপু একটা প্রোডাক্ট কিনলেও হচ্ছে অফারটা দেন, কারণ হচ্ছে অনেকেরই 2টা প্রোডাক্টের প্রয়োজন নাই, একটা প্রোডাক্টের প্রয়োজন, সেটা আমরা বুঝি। সো যেটা হচ্ছে আপনাদের জন্য বর্তমান অফার, যেটা মানে অফারের উপর অফার, সেটা হচ্ছে আজকে থেকে না, আগামীকালকে থেকে 28 29 30 এই 3 দিন, আবারও বলছি 28 29 30, এই 3 দিন হচ্ছে আপনারা পাচ্ছেন একটি পণ্য কিনলেও রেগুলার প্রাইসের উপরে 16% অফার। ডান, বলা শেষ হয়ে গেছে। সো এটা ছিল আপনাদের জন্য অফার। আর হচ্ছে এটা তো বলা শেষ হলো। আরেকটা জিনিস, যেটা যারা অর্ডার করছেন এবং বুকিং রাখছেন, অফারের প্রোডাক্ট বুকিং রাখা যাবে না, হোল্ডে রাখা যাবে না। এটা হচ্ছে আরেকটা শর্ত। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিলাম, অফারটা দিচ্ছি যেন আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যায়। তো সেই জন্যই বেসিক্যালি, তাই না, নতুন বছর নতুন নতুন সুন্দর সুন্দর আরও কিছু হয়তো নতুন অন্য কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, সারপ্রাইজ থাকবে সেগুলো। বাট আপনারা যদি হোল্ড করেন, তাই না, তাহলে তো আর কাজটা হলো না। সো এই জন্য হচ্ছে ট্রাই করবেন যেন হোল্ড না করেন। আজকে দুইজন মিলে লাইভ করলে ভালো হতো। আজকে আমার লাইভ করারই কোনো ইচ্ছা ছিল না, বাট আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো আজকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল, যে আমি তো প্ল্যান করে রেখেছিলাম যে 27 তারিখ রাতে হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দিব, বাট সেটা মিস হয়ে গেলে তো সমস্যা। সো এই জন্য হচ্ছে এই যে আমাকে যেরকম দেখতে পাচ্ছেন, আমি যেরকম আছি আর কি, চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে। এই হচ্ছে আমাদের সুপার ডুপার অ্যানাউন্সমেন্ট। আপনারা এখন একটি পণ্য কিনলেও আগামী 3 দিন পাচ্ছেন 16% ডিসকাউন্ট অন রেগুলার প্রাইসেস। বাট
যেটা বিষয় সেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু 16% প্রাইস হবে না। যেগুলো অলরেডি 20% ডিসকাউন্ট বা তার বেশি ডিসকাউন্টেড আছে স্টক ক্লিয়ারেন্স সেলে, সেগুলো তো 16% কিন্তু হচ্ছে না, সেগুলো অলরেডি ডিসকাউন্টেড। যেরকম আমাদের বাটিক ড্রেস, আমাদের জয়াশ্রী সিল্কের ড্রেস অলরেডি 20% ডিসকাউন্ট। সো এগুলোর উপরে আবার দ্বিতীয়বার করে 16% হচ্ছে না। বাট যেগুলো হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস, লাইক ভেজিটেবল ডাই শাড়ি, তারপর হচ্ছে মণিপুরি শাড়ি, ব্লাউজ, ভেজিটেবল ডাই শাল, আমাদের রেগুলার শাল, তারপরে হচ্ছে শিবুরি শাল, তারপরে আরও হচ্ছে রেগুলার 3 পিস। সো অনেক 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 প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমরা দেখিয়েছি অলরেডি, লাইভে দেখিয়েছি, লাইভ ছাড়া দেখিয়েছি, আপনারা পোস্ট পাচ্ছেন। রেগুলার প্রাইসের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন 16% ডিসকাউন্ট একটি প্রোডাক্ট কিনলেও। লাইক আপনার যদি কফি শাড়ি কিনতে মন চায়, আপনি কিন্তু 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনার যদি আমাদের সমুদ্রকন্যা শাড়িটা অনেক পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা নিলেও। সো এটা ছিল আমাদের আজকে আপনাদের জন্য সারপ্রাইজ অফার। ওকে, এটা হচ্ছে আপনারা ধরে নেবেন, এটা হচ্ছে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে হচ্ছে আপনাদের জন্য হ্যাপি নিউ ইয়ারের শুভ বার্তা। নতুন একটা বছর আমরা সুন্দর কিছু অফার দিয়ে, আরও সুন্দর কিছু এক্সাইটিং কি বলবো স্মৃতি নিয়ে হচ্ছে নতুন একটা বছর, সুন্দর বছর শুরু করি। যেন হচ্ছে এই বছরটা খুব ভালো যায়, 2020-এর মতো একেবারেই যেন না হয়। ঠিক আছে, একটা সুস্থ বছর কাটাতে চাই, এটাই হচ্ছে আমার মন থেকে আশা। নুসরত জাহান আপু লিখেছে, আপু আপনার পেজ থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম, সেটা খুব ভালো কোয়ালিটি ছিল। পরে 3টা ড্রেস চেয়েছিলাম কিন্তু স্টকে ছিল না, তাই নেওয়া হয়নি। আপু এখন যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু ঝটপট অর্ডার করে দিতে পারেন, কারণ আমাদের 16% ডিসকাউন্টটা কিন্তু অন হয়েছে। সো আমার লাইভের মাধ্যমে আপনারা হচ্ছে আমার লাইভের পর থেকে আপনারা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করলেও 16% ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, সো এই লাইভের পর থেকে ওকে। হ্যালো শারথী আপু, হ্যালো মেনাজ আপু। আমার অ্যাংরি বার্ডের অর্ডার কনফার্ম হয়ে গেছে, সো আমি যাবো ঘুমাইতে। কনফার্ম হয়েছে তো অ্যাংরি বার্ড কিন্তু শেষ, তাহলে বোধহয় আপনাকে দিয়েই শেষ নাকি? একেবারেই লাস্টের দিকে স্টক ছিল, এই জন্যই আপনাকে আমি ইনবক্স করতে বলেছিলাম। আপু যে কোনো প্রোডাক্টের উপরে এই অফার থাকবে? এক্স্যাক্টলি, যে কোনো প্রোডাক্টের উপরে এই অফার, এটাই তো আপনাদের জন্য আমার গিফট, নিউ ইয়ার গিফট। ওকে, আপনারা খুশি তো বলেন? মানে আমার হাতে যতটুকু ছিল আপনাদের জন্য অফার দেওয়ার, ভালোবাসা জানানোর যেভাবে সম্ভব আমি কিন্তু চেষ্টা করেছি। এই বছরটা হচ্ছে এমনিতে অনেক চাপের বছর, আমার জন্য তো বটেই, আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য একসাথে একটা চাপের বছর গেছে। সো আমি না খুব রিল্যাক্সিং ভাবে হচ্ছে ইয়ারটা শেষ করতে চাচ্ছিলাম, যে খুব চিল ভাবে সবাই আমরা হাসি খুশি ভাবে সুন্দরভাবে কেনাকাটা করতে করতে বা সেল করতে করতে হচ্ছে এই বছরটা শেষ করে দেই, চলে যাক। আপু অ্যাশ কালার ব্লাউজ 40 সাইজ আছে, কোন অ্যাশ কালার আপু? মালতীটা আছে। আর আপনারা যারা এখনো ডেনিম ব্লাউজ নেন নাই, আমাদের ডেনিম ব্লাউজ কিন্তু একেবারেই হচ্ছে লাস্টের দিকে স্টক। আপনারা কি ডেনিম ব্লাউজটা কেউ দেখতে চান? যদি কেউ দেখতে চান আমাকে হচ্ছে একটু জানিয়েন, যদিও আমার হাতের কাছে নেই, বাট আমি আনিয়ে নিব। বা কিন্তু মানে যারা এখনো দেখেন নাই বা নেন নাই, তারা অবশ্যই ডেনিম ব্লাউজটা একবার হলেও কনসিডার করবেন, কারণ এই ব্লাউজটা মারাত্মক সুন্দর একটা ব্লাউজ এবং যারা নিয়েছে সবাই খুব পছন্দ করেছে। বাট একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ডেনিম ব্লাউজটা নিলে অবশ্যই হচ্ছে একবার ওয়াশ করে তারপরে পরবেন, কারণ এটা একেবারেই র ডেনিমের উপরে করা হয়েছে, ওয়াশ করানোর আগেই আমরা স্টিচে দিয়েছিলাম। কনফার্ম হলে হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। কিন্তু এবার অনেক ঝামেলা হয়েছে সেলে, মানে ডাবল অর্ডার, তারপর হচ্ছে বুকিং নিয়ে, মানে অনেক অনেক বেশি চাপ থাকলে যেটা হয় একটু মিসম্যানেজমেন্ট হয়ে যায় আর কি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি আশা করব আপনারা এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরাও মানুষ, আমাদের এখানে যারা কাজ করে এরাও অনেক ভুল করে ফেলে। সো শুধুমাত্র কোনো মনে কষ্ট দুঃখ না রেখে আমাদের সাথে যদি শেয়ার করেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। স্নোফল শাড়িটাও কি 16% ছাড়ে পাবো? ইয়েস ন্যান্সি জাহান আপু, ইয়েস আপনার কথা আমার মনে আছে, আপনি ছাড় চেয়েছিলেন তাই না স্নোফলের? সো অনেক আপুরা শুধুমাত্র লাইভে না, আমাকে ইনবক্সও করেছিল যে আপু একটা প্রোডাক্টের উপরে সেল দেন, তো একটা প্রোডাক্টের উপরে যদি আমি এতদিন সেল দিতাম, আমি শেষ হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। সো 3 দিন আপনাদের জন্য, 3 দিনের হচ্ছে এই অফার থাকছে। আমার পার্সোনালি আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার গিফট। সো যার যে কেনাকাটা করা দরকার কালার ক্রেজ থেকে যদি আপনার চেক লিস্টে, বাকেট লিস্টে কোনো কিছু থেকে থাকে, কোনো কিছু যে আপনি
যে কোনো কিছু হতে পারে, অ্যাংরি বার্ডের শাড়ি হতে পারে, তারপর হচ্ছে স্নোফলের শাড়ি হতে পারে, তারপরে কাশফুলের শাড়ি হতে পারে, কফি শাড়ি হতে পারে, ন্যাচারাল ডাই শাল হতে পারে, এক্সক্লুসিভ ব্লাউজেস হতে পারে। সো আপনার যা মন চায় আপনি একটা করে কিনলেও এখন এই 3 দিনের জন্য 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো চিয়ার্স। আপু গত বছর নিউ ইয়ারে একটা স্পেশাল ব্ল্যাক শাড়ি ছিল, এবার কিছু স্পেশাল শাড়ি করবা না? এবারে নিউ ইয়ারের শাড়িটা সেল দিয়ে একদম ফিনিশড হয়ে যাচ্ছে। আপনি কোথায়? আমাদের তো শাড়ি অলমোস্ট দেখেন পিছনে ফাঁকা হয়ে গেছে, দেখছেন গ্যাপ, এগুলো একদম ঠাসা ছিল কিন্তু সব গ্যাপ হয়ে যাচ্ছে। সো এখনো পর্যন্ত যা আছে আপনাদের যার যেটা লাগবে, আবারও হচ্ছে বলছি যে পেজের ফটোস অপশনে যান, ফটোস অপশনে যান, ভালো মতো ফটোসগুলো হচ্ছে চেক করেন, আপনারা নিজেদের ডিজায়ার প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাবেন। আমরা প্রচুর ছবি আপলোড করি যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব ছবি তোলা। আপনারা দেখেন মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমি নিজেই ধরে থাকি, আমি নিজে ধরে থাকার পরেও হচ্ছে আপনারা রিয়েল ছবি চান। আমি আর কি করব বলেন, কোথায় যাব? আমি নিজে ধরে থাকা শুরু করেছি রিয়েল পিকচারের প্রেসারে, বেসিক্যালি যে অ্যাটলিস্ট আমি ধরে থাকলে হয়তো আপুরা বুঝতে পারবে যে না ছবিটা রিয়েল, রাইট? ইভেন আমি আমার ওয়েব ব্লগ থেকে একদিন লাইভেও এসেছিলাম শ্যুটের সময়, যে কিভাবে আমরা শ্যুট করি, একটা শ্যুটের পিছনে কত কষ্ট করতে হয়। সো এই জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু যে প্রতিটা ছবি রিয়েল থাকে, এবং যতটা সম্ভব পারা যায় একটু বুঝবেন যে যতটা সম্ভব পারা যায় আমরা কালারটা অ্যাকুরেট রাখার চেষ্টা করি। বাট আমার ফোনের স্ক্রিন আপনার ফোনের স্ক্রিন এক হতে না পারে, আমার ফোনের রেজুলেশন আপনার ফোনের রেজুলেশন সেম হতে না পারে, আমার 3টা পিসির মধ্যে 3টা মনিটর 3 রকম, 3 কোয়ালিটির 3 প্রাইসের, সো 3টাতে 3 রকম দেখা যায়। সো এই বিষয়গুলো আমি যেরকম বুঝি আশা করি আপনারাও বুঝবেন, অনলাইন থেকে কেনাকাটা করতে গেলে একটু মাথায় রাখতে হয়। সো আপু তোমার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ মিতু আপু, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শারমিন আপু, আপু চায়ের ব্ল্যাক শালটা কি অ্যাভেলেবেল? নো আপু, চায়ের শুধু মেরুন শাল এবং রেড শাল অ্যাভেলেবেল, এবং পেয়ে যাচ্ছেন 16% ডিসকাউন্ট। সো আপনাদের কার কি কোয়েরি ছিল, কোনটা অ্যাভেলেবেল না আমি এখনই বলে দিচ্ছি। ইভেন আমাদের হচ্ছে আপনারা মণিপুরিতেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, মানে আমাদের সব এক্সক্লুসিভ প্রোডাক্টে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। আমাদের মাসলিনে ডিসকাউন্ট পাচ্ছেন, তারপরে হচ্ছে ন্যাচারাল ডায়ে ডিসকাউন্ট পাচ্ছেন, মণিপুরিতে ডিসকাউন্ট পাচ্ছেন। ইভেন একটা প্রোডাক্ট নিলেও সেটা হচ্ছে শুধুমাত্র আমার কি বলবো, হাতে যেটুকু আপনাদের জন্য গিফট করার ছিল, এটা টেক ইট অ্যাজ এ গিফট, ওকে? ডেনিম কুর্তির প্রাইস হচ্ছে 1200 টাকা। সো এখন তো ডিসকাউন্টের আন্ডারে চলে আসছে, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 16%। অর্ডার করলে ঢাকাতে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যায় বেশিরভাগই, মোস্টলি ধরেন আজকে অর্ডার করলে আপনি পরশু পাবেন, আজকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে পরশু পাবেন। আমার সেই অর্ধেক কাজের জামাটা কি আছে আপু? মনি, অর্ধেক কাজের জামা আবার আবার কেন? এই তোমার মোবাইল ঠিক হয়েছে? ডাক্তারের কাছ থেকে আনছো? এত রাগ ভালো না, আমরা শান্তিপূর্ণ থাকবো, ঠিক আছে? 2020 হবে একদম শান্তি, 2020টা 21 হবে একদম শান্তিতে ভরপুর, একদম শান্তিতে ভরাই দিব। মানে আমি এবার মনস্থির করেছি যে যতটা অ্যাংজাইটিতে ছিলাম এই 2020-এ, ততটাই শান্ত থাকার চেষ্টা করব 21-এ, মানে একদম কাম এন্ড কোয়াইট। যত যাই কিছুই হোক, আল্লাহ কপালে কি রাখছে জানি না, বাট যে কোনো সিচুয়েশনে কাম থাকার চেষ্টা করব। আপু তোমাকে সিম্পল ভাবেই অনেক ভালো লাগে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ রাফিসা মিম আপু, থ্যাংক ইউ। আমি তো অলস, এই জন্যই আমি সিম্পল ভাবে চলে আসি। ব্লাউজ অ্যাভেলেবেল আছে, অনেক ব্লাউজ অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র কোন সাইজ লাগবে সেটা দিয়ে একটু নক করতে হবে। কিন্তু নকটা আপনারা কাইন্ডলি যারা ব্লাউজের জন্য নক করবেন অবশ্যই 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে নক করবেন। সেক্ষেত্রে হবে কি, অফিস আওয়ারে যে ডিউটিতে থাকবে সে হচ্ছে আপনাদেরকে ছবি দিয়ে দিবে। ধরেন রাতের বেলা যদি নক করেন সেটা হচ্ছে রিপ্লাই পেতে অনেক দেরি হবে। আছে কি না জানতে চাই, তুমি কি করবা আমাকে সেটা বলো। হাতের মানে এক হাতায় কাজ আছে, আরেক হাতায় কাজ নাই, এই এই 3 পিস দিয়ে কি হবে? আছে, যেটা দিয়েছিল ওটাই আছে। তো হোম টাউন নরসিংদী থেকে কেউ দেখছে? আমার ডিস্ট্রিক্ট থেকে কেউ দেখছেন? আমার হোম টাউন নরসিংদী, তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে আমি বড় হয়েছি ঢাকায়। আমার ফেভারিট ডিস্ট্রিক্ট আপনারা বলতে পারেন বা ডিভিশন বলতে পারেন চিটাগাং। সো আমি আমি একটু মাল্টিপারপাস।
মেরুন চা শালটা কি একটু দেখানো যাবে? হাতের কাছে নাই, একটু নিয়ে আসতে হবে। একটু পরে আমি লাইভেই দেখতে হবে আপুল, অনেকগুলা লাইভ আছে যেটাতে হচ্ছে আমি মেরুন চা শালটা দেখিয়েছি, এখন যে হাতের কাছে নাই। সো বলেন, আর কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো ধরনের কোনো কোয়েরি থাকে, আপনারা একটা সিঙ্গেল শাল নিলেও এখন ডিসকাউন্ট পাচ্ছেন, সিঙ্গেল ব্লাউজ নিলেও ডিসকাউন্ট পাচ্ছেন। মানে ফার্স্ট টাইম ইন কালার ক্রেস এরকম আমরা আর কখনো দেই নাই। বিশেষ করে ব্লাউজের ক্ষেত্রে তো আমি ভাবতেই পারছি না, আমার যে এমপ্লয়িস ওর মাথায় হাত। আপনি করতেছেন কি? আমি আমি লাইক আমরা তো এমনিতেই কথাবার্তা বলি যে হ্যাঁ এটা করব এটা করব, তো সাপু দিয়েন না দিয়েন না ডিসকাউন্ট দিয়েন না। সো হি ওয়াজ মোর কনসার্ন দেন মি। আপু যে আমার ওড়নাটা খুবই সফট, আমার বোন আবদার করে বসে আছে। আর ওকে ওকে, তুমি ইনবক্স করো, সমস্যা নেই, ওটা ডিসকাউন্টে হয়ে যাবে, বেশি বেশি ডিসকাউন্ট, যেহেতু ঝামেলা আছে একটু। ন্যান্সি আপুর হোম টাউন নরসিংদী। চিমটি আপু স্নোফলের শাড়িটা দেখানো যাবে? আরে আবার তো এখন তাহলে মোবাইল নিয়ে নিয়ে ঘুরতে হবে, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে মোবাইল নিয়ে নিয়ে ঘুরতে হবে। স্নোফলের শাড়িটা উপরে আছে, কোন কালারটা দেখতে চান আপু? ব্লু অর ব্ল্যাক, মানে অ্যাশ, কোনটা? আপু আমার কোশ্চেনটা পড়েন, কোন কোশ্চেন কোনটা মিস করলাম? আপু স্নোফলের শাড়িটা কি দেখানো যাবে? হ্যাঁ সেটাই তো কেউ তো নাই আশেপাশে। আজকে তো আমার জামাইও লাইভ দেখতেছে না, একটু আসেও না। 550 টাকা সালে আর কি ডিসকাউন্ট দিব? 550 টাকা অলরেডি 20%-এর বেশি ডিসকাউন্ট দিয়ে 550-তে এসছে। সো আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি ডিসকাউন্ট প্রোডাক্টের উপরে আবার কোনো ডিসকাউন্ট হবে না। যেটা রেগুলার প্রাইস আমাদের পেজে হচ্ছে বেশিরভাগই কিন্তু আপনারা রেগুলার প্রাইসে পাচ্ছেন। শুধুমাত্র 550 টাকা শাল, তারপরে হচ্ছে ন্যাচারাল তারপরে হচ্ছে আপনার বাটিক ড্রেস, তারপরে হচ্ছে জয়শ্রী সিল্ক ড্রেস, এই কয়টার উপরে আপনি আলাদা করে ডিসকাউন্ট দিয়েছি আপনাদের জন্য। আপু তুমি অ্যাংরি বার্ডের গজ কাপড়ও বের করো, তাহলে নিজের মতো অনেক কিছু বানাইতে পারবো। ওকে, যা চাবেন, ঠিক আছে, এই যে স্বর্ণার কাছে যা চাবেন সব দিয়ে দিব। বাংলা সিনেমার ডায়লগ দুইটাই। স্নোফলের শাড়ি কয়েকটা রিকোয়েস্ট আছে, স্নোফলের শাড়ি অ্যাশ কালার, ব্লু কালার। ও এটা রিভিউ দিয়ে দিই না, এটার নামটা যে অনেক কঠিন, ও লেখা আছে আর্ট মুভু ওয়ারেবলস। এই জিনিসটা দেখেন কত সুন্দর, নাইস না? আমি পড়ি, এটা হচ্ছে রিসেন্ট টাইমে আমার ফেভারিট একটা দুল বলতে পারেন আপনারা। আমি একটু এই টাইপের জিনিসপত্র পছন্দ করি। দেখাচ্ছি শাড়ি, দেখাচ্ছি আপু, সাবিয়া নসরিন আপু শাড়িটা দেখাচ্ছি, শাড়ি চলে আসছে। আর কফি কালারের শালটা চাইছিল একজন দেখবে, সো আমি একটু দেখিয়ে দেই, যারা দেখতে রিকোয়েস্ট করছে সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেই। এই আমাকে ভূত বলছে কে? মন তুমি আমাকে ভূত বলছো? কাহিনী কি? আনজিলা মন এটাকে, ও নিজেকে ভূত বলছো, গুড। নিজেকে নিজেকে ভূত বলছে, আমি ভয় পাইছি, আমাকে কেন ভূত বলে? হোয়াট ইজ রং উইথ ইউ? আচ্ছা এই যে দিস ওয়ান মাই প্রেশিয়াস, কিন্তু এটা কিন্তু একটু ভারী উইন্টারের জন্য। ওকে, এটা একদম মালতী কটন রিসাইক্লিং করে এই যে এই ম্যাটেরিয়ালটার উপরে হচ্ছে আমরা স্ক্রিন করিয়েছি, এবং স্ক্রিনটাও একটু ভারী। এটা হচ্ছে একটা রিসাইক্লিং ম্যাটেরিয়াল। যে আপনারা একটা কথা বলি, ধরেন আমরা যখন শাড়ি বুনতে যাই তখন হচ্ছে আমাদের অনেক ধরনের ওয়েস্টেড সুতা থাকে, ঠিক আছে, অনেক অনেক অনেক, তো সেই সুতাগুলো মিক্স করে একটার সঙ্গে আরেকটা জোড়া দিয়ে আবার নতুন করে সুতা বানিয়ে এই শাড়িটা তৈরি করা হয়েছে মালতী।
এটাকে বলে মোটা মালতি, মানে এটার বুননটা হচ্ছে একটু ভারী এবং উইন্টারের জন্য এটা হচ্ছে একটা সেরা 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 ম্যাটেরিয়াল। মানে আমি পরপর 2 বছর সেম শাড়ি করছি, আমি কিন্তু খুব কম এরকম করি। লাইক দেখেন আমার রবি ঠাকুরের শাড়ি কিন্তু অনেক ডিমান্ড, স্টিল অনেক ডিমান্ড, সবাই চায়, বাট আমি কিন্তু এখনও রিস্টক করি নাই। তারপরে হচ্ছে আমাদের পাহাড় শাড়িটার অনেক ডিমান্ড, আমি রিস্টক করি নাই। বাট দিস ওয়ান ইজ মানে কি বলবো, আমার 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 খুবই কাছের, মনের কাছের একটা শাড়ি হচ্ছে এটা। সো এটা একটু ভারী কিন্তু বলে দিচ্ছি, যেই নিবে ভারী জেনে। আপু বগুড়ায় নানুবাড়ি বসে তোমার লাইভ দেখতেছি কাজিনের সাথে, বললে আমি চলে যাইতাম, আমার ঢাকা ছেড়ে চলে যাইতে মন চাচ্ছে। আমাকে নিয়ে গেলি না কেন? আমাকে নিয়ে যাইতি। আমি অবশ্য নিজেই সেন্ট মার্টিন ট্যুর হচ্ছে ক্যান্সেল করছি, আমার আর ভালো লাগতেছে না, মানে ট্যুর ক্যান্সেল করে আমি একটা অশান্তির মধ্যে আছি। আমি চলে যাব কোথাও। এটা হচ্ছে আঁচল, ব্ল্যাক কালারের আঁচল, পুরো শাড়ি তো আর বসে বসে খোলা দেখানো সম্ভব না। এটা হচ্ছে জমিন, এটা হচ্ছে আঁচল। থ্যাংক ইউ সাবিহা আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কফি শালটা, ইয়া কফি না, চা শালটা উই উই উপরে মেরুন। আপু কি চেক করেছেন ওই রিসোর্টটা? আমি চেক করি নাই আপু, চেক করতে পারি নাই এখনো, আই উইল চেক। বাট চিটাগাং পর্যন্ত গেলে তো আমি বান্দরবনে চলে যেতে পারি। হুম, আমি অবশ্য রিসেন্টলি ডিসিশন নিয়েছি, গ্রামের বাড়ি খুঁজবো না, এখন হচ্ছে বান্দরবন চলে যাব। বান্দরবন গিয়ে গা ঢাকা দিব আমি। ঈদের পরে একবার গিয়ে গা ঢাকা দিয়ে আসলাম, আবার গা ঢাকা দিব, ঘুরে এসে তারপর আপনাদেরকে জানাবো আমি গেছিলাম। আমি আবার আবার ব্লক খাও নাই, ব্লক খাও নাই। আমি দেখছি 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 দেখছি। নো, আমার কমেন্ট পড়লা না? কোন কমেন্ট আফিয়া আপু? আই এম এক্সট্রিমলি সরি, অনেক দ্রুত কমেন্ট নেমে যাচ্ছে তো। শালটা খুব, চা শালটা খুব সুন্দর, আমি পড়ার পর সবাই প্রশংসা করেছে। আমার নাম আফিয়া, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আফিয়া গ্রিনবার্ড, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে মেরুন চা শাল, আমাদের ভেরি ভেরি স্পেশাল, যদিও একটু এদিক সেদিক কাটকপি হয়েছে, বাট স্টিল স্টিল যেটা সুন্দর সেটা সুন্দর, তাই না? চা শাল, এই যে চা লেখে তারপর আবার ধোয়া ধোয়া ধোয়া। সো যারা চা পছন্দ করে, আমি রিসেন্টলি চা খাওয়া মানে শুরু করেছি। রং চা তো আমি খুবই পছন্দ করি, কিন্তু দুধ চা আমি আগে খেতাম না, ইদানিং আমি ভালো বানাইও, আপনারা আসলে আমি বানিয়ে খাওয়াবো। বাট যারা চা পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে এটা দেখতে পারেন। এটা খুবই সুন্দর একটা শাল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ছেলে মেয়ে মানে যারা কাপল আছেন তারা যদি একসঙ্গে পড়েন এটা আরো সুন্দর হবে। মানে চা পাগল যুগল আছে না এরকম কিছু, যে কাপল যারা চা পছন্দ করে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই, তাদের জন্য এটা বেস্ট। আর আমি 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 আর শুভ হচ্ছে একেবারেই উল্টা, আমি আর শুভ কেউ এরকম চা খাই না, শুভ তো চা কফি কিছুই খায় না। লাভ ইউ অনেক সাবরিমা আপু, লাভ ইউ ব্যাক। কে কোথায়? হোয়াট ইজ? এই মুন, কি হয়েছে তোমার? তুমি আর শর্মি নিজেদের মধ্যে কথা বলতেছো, এন্ড আমি এটা কোনোভাবেই ট্র্যাক করতে পারতেছি না, কি কি বলতেছো? শেয়ার উইথ মি। আমি চা পাগল, বাট জামাই চা খায় না। শিখে যাবে বুঝছো, একসাথে যখন ইয়ে করবা তখন শিখে যাবে, থাকা শুরু করলেই। চা শালের প্রাইস হচ্ছে 750 রেগুলার প্রাইস, এখন কিন্তু ডিসকাউন্ট আছে 16%। সো আমি আবারও অফারটা বলে দিচ্ছি, অনেক আপুই হচ্ছে পরে জয়েন করেছে, আর আমাদের এই লাইভটা কিন্তু শুধু গল্প গুজবের লাইভ না, আমি শুরুতেই হচ্ছে একবার আপনাদের জন্য অফারটা অ্যানাউন্স করেছি, আবারও করে দিচ্ছি। যারা দেখতে পাচ্ছেন আমাকে তারা জানেন যে আমাদের পেজে হচ্ছে 16% অফারটা ছিল, 2টা প্রোডাক্ট অর্ডার করলে আপনারা 16% পাচ্ছিলেন রেগুলার প্রাইসের উপর। বাট কালকে থেকে হচ্ছে আপনারা যদি একটা প্রোডাক্ট অর্ডার করেন 30 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছেন 16% ফ্ল্যাট ডিসকাউন্ট অন এনি প্রোডাক্ট অফ কালার ক্রেজ। শেয়ার করছি, বাট আমার কমেন্ট পড়া হয় নাই শুরু থেকে। তোমার সাথে আমার আজকে রাতে ডেট আছে, ওকে শর্মি? আমরা ফোনে কথা বলবো। থ্যাংকস আ লট, 4টা শাল কিনেছি তোমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। ইভেন আমার নানু একটা শাল নিয়ে গেছে।
নানুকে আসসালামু আলাইকুম। নানু যে আমাদের প্রোডাক্ট পছন্দ করেছে এতেই আসলে আমি অনেক খুশি। ঠিক আছে, অ্যান্ড আমি জানি না কোনো একটা অজ্ঞাত কারণে হচ্ছে যারা আমাদের ফ্যামিলির বা বাইরেরও অনেক আপুরাই বলে যে আমার আম্মা হচ্ছে আপনার লাইভ খুব দেখে বা আম্মু হচ্ছে আপনাকে খুব পছন্দ করে। সো আমি জানি না কেন হচ্ছে আন্টিটা আমাকে তো পছন্দ করেন, বাট আই লাভ ইউ টু। যদি আজকে কোনো আদি থেকে থাকেন, বাট আমি হচ্ছে এটা হচ্ছে অনেকই পাই যারা শোরুমে আসে বা হচ্ছে পেজে মেসেজ করে, তখন বলে যে আপু আমার আম্মু আপনাকে খুব পছন্দ করে, আপনার লাইভ দেখে, অন্য কারো লাইভ ওরকম না দেখলেও আপনারটা দেখে। সো ওটা হচ্ছে আমার জন্য আসলে খুব স্পেশাল। মানে ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্ট। মেন্সদের জন্য কালার এমন, কালার কেমন আপু? এটা মেন্সটা পড়তে পারবে তো? একদম হচ্ছে একদম গাঢ় মেরুন, যে গাঢ় মেরুন, কালচে একটা মেরুন, তো ডুয়েল টোন, লাল না কিন্তু, কালচে মেরুন। কেমন? খুবই ডার্ক একটা কালার, খুবই ডার্ক একটা কালার। চা শালের রেড কালার আছে আপু, আপাতত শুধু রেড আর মেরুনই আছে, চলে গেছে না দিয়ে, শুধু একটা দিয়ে চলে গেছে। আপু আজকে যেহেতু আবদার পূরণ করতেছো, তাহলে অ্যাংরি বার্ডের ব্ল্যাক কাপড়ের মধ্যে বের করো। অ্যাংরি বার্ডটা ব্ল্যাক কাপড়ের মধ্যে, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। অ্যাংরি বার্ডের কালার কি দিব? সাদা? ইয়েলো দিলে ভাল লাগবে। ইয়েলো অ্যাংরি বার্ড আছে না একটা, ইয়েলো। ইয়েলো অ্যাংরি বার্ডটা বানানো যায় কিন্তু, রাইট? ব্ল্যাকের মধ্যে। ওকে, ডান, বানাবো। তুমি তো কুটু, সবাই পছন্দ করবে। আমি কুটু না। আল্লাহ। সো এটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট ছিল। আশা করি হচ্ছে আপনাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা আপনারা এখন ডিসকাউন্ট প্রাইসে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। রেগুলার প্রাইসের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন 16% ডিসকাউন্ট। যার যে প্রোডাক্টটা পছন্দ ছিল, যদি চেক লিস্টে থেকে থাকে, বাকেট লিস্টে থেকে থাকে কালার ক্রেজের কোনো প্রোডাক্ট, আপনারা কিন্তু এখন হচ্ছে পেজে নক করে অবশ্যই যদি কনফার্ম করে দেন, অবশ্যই ডিসকাউন্ট কাউন্ট করে দিবে যে কোনো প্রোডাক্টের উপরে, শুধুমাত্র রেগুলার প্রাইসের উপরে। আর যেগুলো অলরেডি 16-এর বেশি ডিসকাউন্ট করা আছে, সেগুলোতে কিন্তু ডিসকাউন্ট হবে না, কারণ এগুলো আপনাকে বুঝতে হবে যে একটা শাল যখন আমি 750 টাকার একটা শাল যখন 550 দিচ্ছি, তখন সেখানে কিন্তু 16%-এরও বেশি ডিসকাউন্ট অলরেডি করা আছে। চা শালটা আরেকবার, এই যে আপু, এই যে ডার্ক মেরুন, ডার্ক মেরুন, এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারার কথা আর কি, আমার তাই মনে হয়। এখন বাকিটা আমি জানি না। এই যে এসএস। মুনের ফোন মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। এই মুন, তুমি তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ করো না কেন? এই ভুতুরে প্রোফাইল পিকচার। হুম, রাতে রাতে খাইছে কি? আজকে 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 রাতে বলতে নাস্তা করেছি হেভি। নাস্তা হচ্ছে কাবাব করেছি, সো এই জন্য কাবাব আর হচ্ছে লুচি দিয়ে নাস্তা করেছি সন্ধ্যার। সো রাতে মনে হয় না খাবো। এখনো পর্যন্ত কমপ্লিটলি পেটটা ভরে আছে, বেশি খাইলে তো ঝামেলা। কিন্তু আপনি যে খাওয়ার কথাটা মনে করাই দিলেন, এখন তো মনে হবে না খিদা লাগছে, আসলে খিদা লাগছে, খিদা কি লাগছে এরকম লাগবে এখন আমার। আমি ভুলেই গেছিলাম খাওয়া দাওয়ার কথা। ঠিক আছে। সো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, যে কোনো প্রোডাক্ট অ্যাভেবিলিটি নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে, যে কোনো প্রোডাক্ট আপনারা যেটা চাচ্ছিলেন সেটা আছে কি নেই, সেটা আপনারা এখন কোয়েশ্চেন করলেও আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে ইনস্ট্যান্টলি আপনারা পেজে নক করতে পারবেন। বাট আমি আবারও বলে দিচ্ছি, আমাদের রেগুলার প্রাইসের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের শিবুরি শাড়ি, তারপর হচ্ছে স্ক্রিন প্রিন্টেড শাড়ি, তারপরে হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনার শাড়ি, যেটা হচ্ছে আসান মঞ্জিল শাড়ি, তারপরে হচ্ছে আপনার স্নোফল, তারপরে কফি, তারপরে ফ্রিদা, এই ধরনের যা যা কালেকশন ছিল সব শাড়ি, সমুদ্রকন্যা অনেক শাড়ি, তারপরে শাল, তারপরে রেগুলার যে 3 পিস, সব ধরনের প্রোডাক্টের উপরে আপনারা 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল প্রোডাক্টের উপরেও। এতদিন তো 2টা প্রোডাক্ট অর্ডার করলে ছিল, বাট আগামী 3 দিন যাদের রিকোয়েস্ট ছিল যে আপু সিঙ্গেল প্রোডাক্টের উপরেও দেন, তাদের জন্য বেসিক্যালি আমার হচ্ছে মন থেকে হচ্ছে এই অফারটা আমি আপনাদেরকে দিচ্ছি, যে সবার নতুন বছর শুভ হোক।
আর হচ্ছে আমি যে দুলটা পরে আছি এটা হচ্ছে শুভকে দেখাইছিলাম, এটা ওনাদের দুইটা, একটা জিনিস দেখাই, এটা দুইটা আছে ওদের, পেজটার নাম হচ্ছে আর্ট মোভু ওয়ারেবলস, অ্যান্ড খুব সুন্দর প্যাকিং ছিল, যদিও এখন নাই, মানে এখানে লেখা ছিল হ্যান্ডমেড উইথ লাভ, সো আই লাভ দেয়ার প্যাকেজিং। আর এই যে এটার না একটা ছোট ভার্সনও ছিল, শুভকে বলছিলাম যে এটা ভাল লাগছে, সো এটা দুইটাই অর্ডার করে দিছে। মানে আমি বেসিক্যালি বলছিলাম যে একটা অর্ডার করলেই হবে, পরে দেখি একই দুল আমাকে দুইটা দিয়ে দিছে। সো আমি এখন যেটা করি, মজার ব্যাপার হচ্ছে আমি একসঙ্গে দুইটা পরি। আপু আপনার স্কিন অনেক ভালো লাগছে, এত কাছ থেকে লাইভ করেন। আপু স্কিন ভালো আর খারাপ আল্লাহ যা দিছে সেটাকে একটু ঠাক রাখার চেষ্টা করি, তাও তো অতও ভালো না। আর আমি হচ্ছে তো ডিপ্রেসড হই না, যা আছে আছে, ভালো আলহামদুলিল্লাহ। যা আছে আছে। দেখেন আমার কানের ফুটা কত বড়, যে হচ্ছে দুইটা দুল একসঙ্গে পরা যায়। এখন আমি দুইটা পরে বসে থাকি, এই যে এভাবে, এখানে দুইটা দুল, শুনো না, এটা কিন্তু রিয়েল ফুল দিয়ে করা, রিয়েল ফুলটা কিভাবে যেন ওরা প্রসেস করেছে আমি জানি না, বাট এক দেখায় হচ্ছে আমার এত পছন্দ হয়েছে যে আমি শুভকে পাঠাইছিলাম যে দেখো তো এটা খুব সুন্দর না, কিউট না, পরে দেখো দুইটা অর্ডার করে দিচ্ছে। বাট দুইটা দিয়ে লাভ হয়েছে, এখন দুইটা পরলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। পরা শালটা কিন্তু সুন্দর, এটা নতুন, এই শালটা তো নতুন শাল, আজকে এসেছে, এই জন্য পরে ফেলছি। শর্মি আপু কি বলবা আমাকে বলো, আজকে স্বর্ণা আপু আমার কথা শুনতেছে তোমার হয়ে, আমি বলে দিব না, এই আমি শর্মির কথা অবশ্যই শুনতেছি, এত গ্লো করতেছো কেমনে? বয়স বাড়তেছে তার সাথে সাথে গ্লো বাড়তেছে, বুঝছো, এটাই একমাত্র সিক্রেট, আর কোনো সিক্রেট নাই। দেখো না মুন আমার সাদা চুল পাকা চুল এগুলা এগুলা দেখে মেয়েটার চোখে পড়ে, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই চুলেরও গ্লো বাড়তেছে, গ্লো হইতে হইতে সাদা হয়ে যাচ্ছে। ওকে, রিয়েল ফুল রজরের মধ্যে দিলে এমন হয়, তাই আমি জানি না, আমি হচ্ছে ওদের পেজে পাইলাম, সো আমার কাছে ভালো লাগছে, কারো যদি ভালো লাগে তাহলে, যেহেতু প্রোডাক্ট ভালো, আমি ভালো প্রোডাক্টের হচ্ছে রিভিউ দেই, আর্ট মোভু ওয়ারেবলস, দেখে নিতে পারেন। ফ্রিদা ব্লাউজ আনতে বলবো, ফ্রিদা ব্লাউজ কোত্থেকে আনবো? করেছিলাম তো, একেবারে শুরুর দিকে করেছিলাম, মনে আছে? তুমি কি ছিলা তখন পেজে? ফ্রিদা ব্লাউজ পেয়েছে শুধুমাত্র রোজলিন আপু আর দু একজন আপু, খুবই অল্প, মানে 7 থেকে 8 পিস ছিল ফ্রিদা ব্লাউজ, একেবারে শুরু যখন আমি ব্লাউজ নিয়ে মাত্র কাজ করা শুরু করেছি, যখন বোট নেক এবং পেছনের বাটন আর কেউ করে নাই, শুধুমাত্র স্বর্ণা করেছে, ঠিক আছে? এরকম সুন্দর একটা সিম্পল কাপড় দিয়েও এত সুন্দর ফিটিংয়ের বা এত সুন্দর লুকের ব্লাউজ হয়, সামনে টপসের মতো লাগে, সেই ব্লাউজগুলো শুধুমাত্র তখন স্বর্ণা করতো, এখন অনেকেই করে। সো ওই ব্লাউজের মধ্যে একটা ছিল হচ্ছে ফ্রিদা ব্লাউজ আমাদের, তো ওটা হচ্ছে ওটা আমি জানি না কে কে পাইছে, পরে আর করা হয় নাই, এখন আবার চাইলে করা যায়, করবো না। বাচ্চাদের জন্য শাল করা আপু, নিমি আপু বাচ্চারা শাল হ্যান্ডেল করতে পারবে? বাচ্চাদের জন্য মানে বাচ্চারা শালটা পেঁচায় পেঁচায় রাখতে পারবে, এই জন্য হচ্ছে আমি আসলে মানে কনফিউজ যে বাচ্চারা হ্যান্ডেল করতে পারবে কিনা। রেজিন দিয়ে করে, হ্যাঁ হ্যাঁ, রেজিন রেজিন দিয়ে করতে পারে, রজন রেজিন মানে যেটাই হোক আর কি, না আনলে মোশাররফ আপুর দোষ। নতুন ব্লাউজ পেয়ে যাবেন, সমস্যা নেই, নতুন ব্লাউজের জন্য একটু তো এবছর বলেন তো আপনাদেরকে একটা জাস্ট একটা আনুমানিক একটা আইডিয়া দেন আপনারা, যে স্বর্ণা এবছর কালার ক্রেজে অ্যাপ্রক্সিমেটলি কতটা
কয়টা ডিজাইনের ব্লাউজ এনেছে, কত পিস না, টোটাল প্রোডাকশনের ধারে কাছে যেতে বলছি না, জাস্ট কয়টা ডিজাইন এনেছি এই লকডাউনের বছরে। বলেন এই লকডাউনের বছরে। দেখি কেউ গেস করতে পারেন কিনা। জাস্ট এই বছরটায়, মানে এই বছর তো আমরা পুরো ঘরবন্দি ছিলাম, একেবারে অনেক একটা ঝামেলাদায়ক বছর গেছে, বাট তারপরেও আমরা কয়টা ডিজাইন করেছি একটা আইডিয়া করেন। কেউ কাউকে দোষ দিবে না, সকল সমস্যার সমাধান আমার কাছে আছে, ব্লাউজ চলে আসবে, কোনো সমস্যা নাই। অ্যাংরি বার্ড করে দাও আমার মেয়ের জন্য। অবশ্যই আপু, অ্যাংরি বার্ড শুধু আপনার মেয়ের জন্য তো আছেই, বাট অনেক আপুরা হচ্ছে যারা হচ্ছে কুর্তি নিয়েছে বেবির জন্য চেয়েছিল, সো ওটা হচ্ছে আমি অলরেডি মাথায় রেখেছি এবং ওটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। সো আপনারা নতুন বছরে অ্যাংরি বার্ডের আবারও কুর্তি পাবেন এবং হচ্ছে আপনারা সবাই হচ্ছে তখন ম্যাচিং করে বেবিদের জন্য নিতে পারবেন। লং নেকলেসটা কবে আসবে? জানুয়ারিতে। জানুয়ারিতে আসবে আপু, আমাদের অনেক কিছু লঞ্চ হচ্ছে এবার জানুয়ারিতে। আমি হচ্ছে নিউ ইয়ারে যেদিন হচ্ছে আমি আর শুভ লাইভে আসব, সেদিন হচ্ছে আপনাদেরকে আমাদের নেক্সট ইয়ার প্ল্যান বলবো, কেমন? আপনারাও আপনাদের নেক্সট ইয়ারের প্ল্যান বলবেন। সো একসাথে একটা সুন্দর আড্ডা দিব একসঙ্গে, যে নতুন বছরে আমাদের আশা প্রত্যাশা কি। বাট আমি গত বছরের লাইভটাও শেয়ার করব। গত বছরে আমি নিউ ইয়ারে লাইভে এসেছিলাম এবং আমার অনেক অনেক কিছু প্ল্যান বলেছিলাম, যেগুলার অনেকগুলাই সম্ভব হয়েছে, আবার কিছু কিছু সম্ভব হয় নাই লকডাউনের জন্য, বাট স্টিল আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে আমি মোর দেন হ্যাপি। ঘরবন্দি অবস্থায় তোমার কালেকশন দেখেই তো ভালো লাগছে। মা মেয়ে ম্যাচিং করে শাল পরবো। মেয়ের বয়স কত 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 ছোট? আমাদের রেগুলার শাল দিয়ে হবে না, রেগুলার শাল ছোট করে ফেলেন আপু। এখন তো বাচ্চাদের শাল আমার বোনাতেও অনেক সময় লাগবে, শাল তো রেডিমেড নাই, সব শালের সাইজ তো বড়দের শালের সাইজ, এই জন্য ঝামেলাটা। আগে থেকে জানায় এসেন যে কখন লাইভে আসবেন। অবশ্যই আপু, অবশ্যই আগে থেকে জানিয়ে আসবো। খুব সম্ভবত 31 তারিখ রাত 11:30টায়, খুব সম্ভবত, মানে একসাথে হ্যাপি নিউ ইয়ার বলবো সবাইকে একসঙ্গে 12টা একে। সো ওইটাই হচ্ছে আমার প্ল্যান, 11:15 বা 11:30টায় আমরা আসবো 31 তারিখ রাতে। তারপরও আমি আবার পোস্ট দিব। শুভ প্রথমবারের মতো পেজ থেকে লাইভে আসবে, সো এটা একটা স্পেশাল লাইভ। ও আমাকে অনেক জ্বালায় লাইভের মধ্যে, আমি সেদিন দেখবো যে ওর কিরকম লাগে। নেক্সট শীতে মণিপুরি শল আনো। ওকে ডান, মণিপুরি শাল এবারই আনতে পারতাম, আমি ইচ্ছে করে আনি নাই। এবার আমাদের যেটা হ্যান্ডলুমের শালের এত বেশি প্রেশার ছিল বুঝছো, মানে মণিপুরির এক্সট্রা প্রেশার আমি নেওয়ার জায়গাই খালি ছিল না, এই জন্য মণিপুরি শাল আনি নাই। বাট অনেকে মণিপুরি শাল চাইছে আমার কাছে, বাট আমি হচ্ছে নেক্সট ইয়ারে অবশ্যই আনবো, কোনো সমস্যা নেই। আজকে আমি সেকেন্ড টাইম আপনার লাইভ দেখছি, ফার্স্ট ইয়ার লাইভ ফুল দেখি নাই, 1 থেকে 3 মিনিট দেখেছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আপনার লাইভ দেখে, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল কাউসার আপু, থ্যাংক ইউ। 9 বছর না, তাহলে যেটা করতে হবে এখন আপু, বাচ্চাদের হচ্ছে শাল যদি করতে যাই আবার নতুন করে বুনতে হবে। আমাদের শালের ইঞ্চি ধরেন, যার বড়দের জন্য আমরা শাল করি 87 ইঞ্চি, এখন বাচ্চাদের জন্য করতে গেলে সেটা করে ফেলতে হবে আমাকে 40 ইঞ্চ বা 45 ইঞ্চ, মানে বেশি বড় তো করা যাবে না, বাচ্চারা হ্যান্ডেল করতে পারবে না। সো এখন শাল বোনানো সম্ভব না। যেটা করা যেতে পারে, আপনি শাল নিয়ে ওর জন্য মডিফাই করে নিতে পারেন, বা আপনি বললে আমরা ছোট করে দিব, কেটে সেলাই করে যেভাবেই হোক মডিফাই করে দিব যেন পড়তে পারে আর কি। এবার আরো এক্সক্লুসিভ শল আনছো তো, সো এবার ন্যাচারাল ডায়ের শল ছিল, মানে আমার আমার কি বলবো, আমার সবচেয়ে এক্সক্লুসিভ শালের কালেকশন ছিল এবার ন্যাচারাল ডায়ের শালের কালেকশন। যারা নিয়েছে তারা জানে শালগুলো কত সুন্দর, কত ভালো কোয়ালিটি এবং কত কি বলবো এলিগেন্ট। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমাদের শিবরির কালেকশনও খুব ভালো ছিল, স্ক্রিন প্রিন্টেড কালেকশনও অনেক ভালো ছিল শালের, এবং আমাদের নিজেদের যে ডিজাইনের যেগুলো ছিল সেগুলোও তো ভালোই ছিল। এছাড়া আমাদের সিগনেচার যে ন্যাচারাল ডায়ার শাল ছিল সেগুলোও ভালো ছিল।
সো আলহামদুলিল্লাহ, শাল নিয়ে এবার আলহামদুলিল্লাহ। এখনও তো শীত তো বাকি আছে, এখনও চাইলে মণিপুরি আমি এনে দিতে পারি, কেউ কেউ যদি চান, অনেকে চান, কোনো সমস্যা নাই, মণিপুরি আনতে সময় লাগবে না, আমি আনি নাই আর কি। আর আমি মণিপুরি তো ওই যে লোকালটা তো সেল দিতে চাই না, একটু ভালো কোয়ালিটিটা সেল দিতে চাই। এখানেই হচ্ছে আরেকটা প্রবলেম, যে এখন মণিপুরির মধ্যে শাড়ি থেকে শুরু করে শালে সব কিছুতে এত নকল বের হয়েছে, যে মারমা থেকে বার্মা থেকে ইন্ডিয়ান শাল, এগুলাও হচ্ছে এখন ওই স্টাইলের পার দিয়ে করে, আপনার হ্যান্ডলুম না, মোটেই পাওয়ারলুমে করা ওইসব শাড়ি, ওইসব শাল হচ্ছে মানুষ মণিপুরি বলে সেল করে। প্রচুর অনলাইন পেজ আছে, প্রচুর অফলাইন শোরুম আছে, যেগুলো যারা জানেও না ভালো মতো যে শাড়িটা আসলেই মণিপুরি কিনা বা শালটা আসলেই মণিপুরি কিনা। বাট আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যারাই দেখছেন, খুবই অল্প মানুষ, কিছু মানুষ দেখছেন, বাট তাদেরকেই বলছি যে আমি কিন্তু একেবারে মণিপুরি সম্প্রদায়ে ঢুকে থেকে বুঝে শিল্প সম্পর্কে জেনে পড়াশোনা করে তারপরে হচ্ছে মণিপুরি শাড়ি আপনাদের জন্য স্টক করেছি। সো বিষয়টা ডিফারেন্স বুঝতে হবে, কোয়ালিটি বলেন, ডিজাইন বলেন, অথেন্টিসিটি বলেন, যাই বলেন না কেন, এই জিনিসগুলো কিন্তু আমি 100% মেক শিওর করেছি আমি গিয়ে নিজে। সো এখানে যেন কোনো কোনো ফাঁক ফোকর না থাকে। সো এই জন্য আপু স্কার্ট টপস করো না, স্কার্ট টপস ওকে। কি চাও বলো, নতুন বছরে কি চাও লিস্ট করো, আমাকে 1 তারিখে বলবা, ঠিক আছে? নতুন বছরে কালার ক্রেজ থেকে কে কি চান সবাই হচ্ছে আমাকে 1 তারিখে বলবেন, আমি লিস্ট করে রাখবো এবং আমি চেষ্টা করব সেগুলো মিট করার, মানে যেভাবেই হোক আমি আমি ট্রাই করবো যে কিছু না কিছু কালেকশন নতুন, আমার এক্সপিরিয়েন্সের ঝুলিতেও হচ্ছে নতুন কিছু আসবে। তাহলে যেমন এই বছরে আমাদের এক্সপিরিয়েন্সের ঝুলিতে অনেক কিছু ছিল, ন্যাচারাল ডায়ার শল ছিল, একেবারেই নতুন একটা জিনিস। তারপরে আরও অনেক কিছু নতুন ছিল, মণিপুরি যেরকম আমরা আগে সেল দিয়েছি, বাট এত হিউজ পরিসরে কিন্তু আগে দেওয়া হয় নাই। তারপরে এবারে প্রথমবারের মতো এবছর আমরা সেল দিয়েছি ন্যাচারাল সিল্ক শাড়ি, ন্যাচারাল ডাই পিওর সিল্ক শাড়ি। সো এক একটা শাড়ির দাম যেখানে 8,500 9,000, অনলাইনে আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ। তারপরে মণিপুরি একদম পিওর 100 কটন শাড়ি সেল করেছি 9,800 টাকা, যেগুলো এবছরের অ্যাচিভমেন্ট আমি বলবো, যেগুলার আমাদের প্রোডাক্ট লাইন আগে থেকে তৈরি ছিল না, কাস্টমার বেস আগে থেকে তৈরি ছিল না। সো এগুলা হচ্ছে অন্যরকম ফিলিংস। আমি চাই সামনের বছরও আরও নতুন অনেক কিছু আমি অ্যাড করবো কালার ক্রেজে আপনাদের পছন্দ মতো। সো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কি চান। স্নো শাড়ির রিসাইক্লিংটা খুব ভালো লাগছে, এটা জানা ছিল না, জানার পর আরও বেশি কাজ করছে তোমার কাজের উপর। ওটাও এক্সক্লুসিভ শাড়ি, বললাম না, ওটা খুবই এক্সক্লুসিভ শাড়ি। এবং এটার এই ম্যাটেরিয়ালটা দিয়ে কিন্তু আমরা ব্লাউজও করেছি, মালতী যে ব্লাউজটা নিয়েছে তারা কিন্তু এই ম্যাটেরিয়ালেই ব্লাউজটা নিয়েছে। আমাকে একটা ডেনিম জ্যাকেট করে দেন আপু। ডেনিম জ্যাকেট অনেক পেজ আছে, আমি আমি যদিও হচ্ছে তেমনভাবে লিঙ্ক সেভ করি নাই, বাট অনেক পেজই সেল দিচ্ছে, আপনি একটু চোখ কান খোলা রাখলে ডেনিম জ্যাকেট পেয়ে যাবেন। একটু বেশি কমন হয়ে গেছে দেখে এবছর আমি তো আনিই নাই, বাট নেক্সট বছর আপনাদের জন্য আমি উইন্টারে যে কি করব আমি জানি না, আমার অনেক প্ল্যান। আমি এবছর অনেক কিছু করতে পারি নাই, আমার খুবই মন খারাপ হয়েছে। শাল নিয়ে আমরা অনেক কাজ করেছি, বাট ওয়েস্টার্ন নিয়ে প্লাস হচ্ছে জ্যাকেট নিয়ে, হুডি নিয়ে, টপস নিয়ে, সুইট শার্ট নিয়ে, এগুলো নিয়ে আমার অনেক অনেক প্ল্যান ছিল, যেগুলো আমি রিচ করতে পারি নাই শালের প্রেশারে, তারপরে কুর্তির প্রেশারে। গত বছর আমরা কুর্তি করেছিলাম ম্যাক্সিমাম 100-120 মাত্র, মানে কারণ একদম লাস্টের দিকেই কুর্তিটা আমি লঞ্চ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এবছর কুর্তি তার 3 থেকে 4 ডাবল কোয়ান্টিটি। সো একটা প্রেশার, আমাদের সুইংয়ের প্রেশার এত বেশি পড়ে গিয়েছিল কুর্তির জন্য যে এখনও কুর্তি চলছে আমাদের সুইংয়ে। সো যারা এখনও কুর্তি নেন নাই, আমাদের কুর্তির ফিটিংস আলহামদুলিল্লাহ অনেক ভালো, রিভিউ অনেক ভালো, ব্লাউজ ডেনিম ব্লাউজেরও রিভিউ ভালো। সো যারা এখনও নেন নাই কনসিডারেশনে রাখবেন, এই উইন্টারে একটু নতুন কিছু পড়তে চাইলে এই দুইটা জিনিস আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কালার ক্রেজের। ওকে, এ কেমন বিচার, কোনটা কেমন বিচার, কোনটা কেমন বিচার? ও আচ্ছা আচ্ছা পেজ, ও আচ্ছা ডেনিমের পেজ আমি করি নাই, যে কি কি করবো আপু বলেন, অনেকেই সেল করছে। আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্তপ্রেম কবিতা লেখা শাড়ি করে দিবেন নতুন বছরে। আপনি এটা অনেক দিন ধরে চাচ্ছেন আপু, আমি আমি জানি, আমি আমি সবসময় আপনাকে রিপ্লাই দিই নি, বাট 1-2বার আমি নিজে আপনাকে রিপ্লাই দিয়েছি যে আমি করে দিব, বাট
ইনশাল্লাহ, হোপফুলি। কারণ রবি ঠাকুরের আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, একলা চলো রে, এই 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 ট্যাগলাইনটা হচ্ছে অনেক জায়গায় কপি হয়ে গেছে। সো এই জিনিসটা আমি এমনিতেও একটু স্কিপ করতে চাচ্ছি। আমি কিন্তু এই জন্য রবি ঠাকুরের শাড়ি করা বন্ধ করে দিছি। সো সো আমি এমনিতেও মডিফাই করব, এবং এটাকে আমি অবশ্যই কনসিডারেশনে রাখবো। অনন্ত প্রেম, এটাকে এটা হচ্ছে আমি দেখব। এবং এই বছরে আমাদের এবছর বলতে নেক্সট ইয়ার আর কি, নেক্সট ইয়ারে আপনারা অনেক নতুন নতুন ডিজাইনার কালেকশন বলতে আমাদের তো কি বলবো 60% ডিজাইনার কালেকশন, যেগুলো আমাদের নিজস্ব ডিজাইনে হয়। 40% আমরা কালেক্ট করি, সোর্সিং করি। এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একদম ক্লিয়ার কাট কথা বলি, ওকে? এখানে কোনো রাগ ঢাক নাই, কোনো কিছু হাইড করার নাই। বাট দ্য থিং ইজ, যখন আমরা ডিজাইন দিয়ে কালার কম্বিনেশন দিয়ে বাইরের কোনো জায়গা থেকে প্রোডাকশন করাই, তারপরেও সেটা অনেক জায়গায় কপি হয়ে যায় সাপ্লায়ারের জন্য। এবং আমি তো আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, যে একটা লোক সিলেট থেকে আমাদের শাল কিনে নিয়ে সেই শাল কারখানায় পাঠিয়েছে, সেটা এক্স্যাক্টলি হুবহু করে দেওয়ার জন্য। সো বলেন, ব্যবসা যে করব, মানে কোন জায়গা থেকে ব্যবসা করব? এবং সেই শালের পেমেন্টও উনি করে নাই। লোকটা আমার সেমি পরিচিত ছিল, মানে পরিচিত বলতে জাস্ট নাম পরিচয়ে পরিচিত ছিল আর কি। সো উনি আমাকে উনি অলওয়েজ বিকাশ করে, এবার উনি পেমেন্টও করে নাই। এবং আমি একদম ওনাকে যে পাঠিয়েছি যে প্যাকেটে, সেই নাম্বার সহ এক্স্যাক্টলি একদম হুবহু যে 3টা শাল ওনাকে পাঠিয়েছি, সেই 3টা শালই হচ্ছে উনি নকল করতে পাঠিয়ে দিয়েছে। সো বলেন, প্রোডাক্ট কিনে তারপরে, জাস্ট ছবি দিয়ে তো আপনি নকল করতে পারবে না, প্রোডাক্ট কিনে তারপরে। সো এই জিনিসগুলো না একটু প্রবলেমেটিক হয়ে যায় সামটাইমস। বাগানবিলাস শাড়িতে ডিসকাউন্ট পাবো? অবশ্যই, যে কোনো প্রোডাক্ট আপনি 16% ডিসকাউন্ট পাচ্ছেন 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের মধ্যে 30 তারিখের মধ্যে যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট পাচ্ছেন। একটা কথা চিন্তা করে হেসে ফেলছি, বলা যাবে না সেটা। ধরলাম কিভাবে, যে কারখানায় দিয়েছে সেই কারখানা আমার পরিচিত, এই জন্য ধরে ফেলছি। 6 বছর ধরে কাজ করি, কিছু না কিছু তো পরিচিত আছেই। বাট যাকে দিয়ে আমি ধরেছি তার চাকরি চলে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যাকে দিয়ে ধরেছি তার চাকরি চলে গেছে, অনেক ঝামেলা হয়েছে। সো এই বিষয়গুলাই হচ্ছে যথেষ্ট হচ্ছে থ্রেড বলতে পারেন, অবস্টেকল বলতে পারেন, যেটাই বলেন না কেন, বাট এগুলা ফেস করতে হয়। আমি আশা করবো 2021 আমাকে যেন এগুলো একদম ফেস করতে না হয়, একদম না। এবং আমরা একদম কিভাবে 100% প্রোডাকশনে চলে যাওয়া যায় সেটারই প্ল্যান করছি। আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি 100% নিজস্ব প্রোডাকশনে চলে যেতে পারি। শতরঞ্জির কথা ভুলেই গিয়েছিলাম, শতরঞ্জি আসবে। উইন্টারে যদিও একটু চাপ থাকে, উইন্টারেই করতে পারতাম, কিন্তু যে বললাম উইন্টারে শালের চাপ, প্লাস হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি তো কমপ্লিটলি একা দেখতাম, এখন তো অনেক এমপ্লয়ি আছে, 6-7 জন। তারপরে আমি দেখি, শুভ দেখে, আব্বা দেখে। সো সবাই মিলে পারিবারিক ব্যবসা হয়ে গেছে। সো এখন কিছুটা তাও আমি কিছুটা রিল্যাক্স ওয়েতে কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। বাট এই কদিন মানে এই 1 বছর হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, রোজার মাসে আমি এত প্রেশার নিয়ে মানে কিভাবে কাজ করেছি। আমি ঘুমিয়েছি 3 থেকে 4 ঘন্টা, সকাল 7টায় সারা সেহরি খেয়েছি, সারা দিনের বেলা লাইভ করেছি, রাতের বেলা স্লিপ করেছি, তারপরে সেহরি খেয়েছি, তারপরে আবার প্যাকেট করে স্লিপ করে সব কিছু সেট করে দিয়ে তারপরে 7টা-8টার দিকে হচ্ছে আমি ঘুমাতে গিয়েছি, আবার 11টায় উঠে গেছি। সো এগুলা হচ্ছে শেয়ার করব অন্য আরেকদিন। স্ট্রাগলের কথা আমার বলতে ভালো লাগে না, পরে বলবো অন্য আরেকদিন। বাট এখন আগের চেয়ে বেটার। এখন চাপও বেড়েছে, যদিও কাজ বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, এমপ্লয়ি বেড়ে গেছে। সো রেসপন্সিবিলিটি অন্যরকমভাবে বেড়ে গেছে। আল্লাহ সুস্থ রাখুক, আপনাকে দোয়া করি, তাহলে ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সাবরিমা আপু, ইট মিনস আ লট। সো আজকে অনেকক্ষণ গল্প করলাম। আবারও শেষের দিকে বলে দিচ্ছি যে আপনারা যে অফারটা 2টা প্রোডাক্টের উপরে পাচ্ছিলেন আজকে অবধি, সেই অফারটাই আপনারা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করলেও পেয়ে যাচ্ছেন 30 তারিখ পর্যন্ত। 30 কাকা বাবু শাড়ি এমনিতেই আসবে আপু, সারপ্রাইজ ছিল, সারপ্রাইজ।
অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে। আমাদের অনেকগুলা পেন্ডিং পেন্ডিং কাজ মানে পড়ে আছে, যেগুলা লকডাউনের জন্য করতে পারি নাই। অনেক প্রোডাক্ট আপনারা এবছরই পেয়ে যেতেন, নতুন নতুন প্রজেক্টের কাজ চলছিল, লকডাউনের জন্য সব বন্ধ হয়ে গেছে। সো আমি স্পেশাল জামাটা নিয়ে কথা বলবো। কোন স্পেশাল জামা? কোনটা বলো আমাকে। আপু ভাইয়াকে নিয়ে লাইভে আসো না কেন? তাহলে তো এই যে আপনারা অনেকেই মনে করেন আমি সিঙ্গেল, তখন তার সিঙ্গেল ভাববেন না আমাকে। যদিও তাতে ভাবাতে না ভাবাতে কোনো লাভ নাই আমার, বাট বাট আমি অনেক অবাক হয়েছি যে আপনারা আমাকে সিঙ্গেল কেন ভাবেন। মানে আমার তো বিয়ে হয়ে গেছে, অলমোস্ট 3 বছর হয়ে গেছে। সো সো ইয়ে হ্যাগ, একটা বড় সড়ো হ্যাগ সাবরিমা আপুকে। বাট ওকে নিয়ে লাইভে আসবো 31 তারিখের, আমাদের হ্যাপি নিউ ইয়ারের যে লাইভটা হবে, সেই লাইভে হচ্ছে ওকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভেবেছিলাম কোথাও একটু যাই, কোথাও ঘুরতে যাই, মানে এই ইয়ার এন্ড সেলের প্রেসারে আমি পুরো চ্যাপটা হয়ে গেছি। মানে ভাবছিলাম যে কোথাও একটু বেরিয়ে আসা যায় কিনা, বাট মনে হয় না সম্ভব হবে প্রেসারে। ভুলে যাও কেন ওই যে অর্ধেক আর বলো না, আর বলো না, মনে পড়ছে, মনে পড়ছে। ওটা বললাম তো, ইনবক্সে সমাধান করে দিচ্ছি তো, ইনবক্সে সমাধান করে দিচ্ছি। হ্যালো স্বর্ণা শেখ আপু, আমি আপনার কমেন্ট দেখি মাঝে মাঝে। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার পেজের নিউ, অনেক ভালো তোমার কালেকশনগুলো। থ্যাংক ইউ ফাহমিদা সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও 3 বছর। তুমি 3 বছর আগে কলেজে পড়তা? 3 বছর আগে কলেজে পড়তাম। এই আরেকটা জিনিস, অনেকেই হচ্ছে আমি ছবি দিলে আপনারা আমার হাত পায়ের কালার নিয়ে কমপ্লেন করেন যে আপু হাতেও একটু মেকআপ করতা, পায়েও একটু মেকআপ করতা। এই যে দেখেন আমার আমার গালে কোনো মেকআপ নাই, দেখেন ঘষে ঘষে দেখাচ্ছি, দেখছেন? এই যে দেখেন ব্ল্যাকেট সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। এই যেখানটা ব্রন হয়েছে এটাও দেখা যাচ্ছে, বুঝতে পারছেন তো যে মেকআপ নাই। এখন দেখেন, দেখছেন ডিফারেন্স? দেখেন, এটা হচ্ছে জন্মগত, বাই বর্ন। হাত পায়ের কালার আমার কালো, তাই কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই। অনেকেই হচ্ছে এটা নিয়ে কমেন্ট করেন যে হাতেও একটু, অনেকেই বাজে যাদের নিয়ত থাকে বা চিন্তা ভাবনা থাকে, তারা অনেকেই এই ধরনের ফুটুস করে একটা কমেন্ট করে ফেলেন যে হাতেও একটু মেকআপ করতে আপু। বাট এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিলাম রিয়েল কালারই এটা। আমি যতই এখানে ঘষি না কেন এটা সাদা হবে না। ওকে। না 2 বছর, নিজেই ভুলে গেছি। 3 বছর আগে বিয়ে করছি। শর্মি, আল্লাহ, ভাইয়া ভাইয়া তোমাকে আজকে দেখো তুমি, ভাইয়া যেন এই লাইভ না দেখে, ভাইয়া যেন এই লাইভ না দেখে, ঠিক আছে? কি অদ্ভুত মিল। হুম, মিল না? 3 বছর তোমার চিমটি, চিমটি। আই অলসো ফেস দিস আপু, এটা আসলে সানবার্ন। আরে আমার তো সানবার্নও না আপু, আমি আমি ছোটবেলা থেকেই এরকম, ছোটবেলা থেকে এরকম। শুভ আমাকে বলে কি তুমি মনে হয় অনেক খেলাধুলা করতা। এটা ট্রু, এটা ট্রু। আমি পুরাই স্পোর্টি একটা মেয়ে ছিলাম, মানে একদম। আমি মানে আমি কি বলবো, ধরেন দৌড়ে ফার্স্ট হইতাম। তারপরে কোথাও পিকনিকে গেলে আমার এতগুলা গিফট থাকতো, কারণ আমি আমি সব খেলায় পার্টিসিপেট করতাম আর গিফট, মানে গিফট নিতাম। মানে ওটা হচ্ছে আমার কি বলবো, পছন্দের একটা জায়গা ছিল। তারপরে যেমন খুশি তেমন সাজাতে পার্টিসিপেট করতাম। আমার পার্টিসিপেশনের রেট খুবই হাই ছিল। আমি ইভেন ক্লাস 9-10 পর্যন্ত আমি এই যে দৌড়াদৌড়ি করছি, প্লাস হচ্ছে সব স্পোর্টসে, অ্যানুয়াল যে স্পোর্টস ডে হতো সেখানে হচ্ছে পার্টিসিপেট করেছি। তারপরে যেমন খুশি তেমন সাজো। তারপরে আপনারা কি ডিসপ্লে করতেন? আমি ডিসপ্লেও করতাম। তারপরে যে বাম ডান মানে ইয়েও করতাম। সো আমি আমি সবই করেছি। সেই কারণে কিনা জানি না, বাট আমি এমনিতেই প্রচুর খেলাধুলা পাগল মেয়ে ছিলাম। এই জন্য আমার মনে করেন এই যে বেলুন আর ছাটার বাড়ি দৌড়ানি আমি প্রচুর খাইছি। বাট বাট আমি আমার আমার খেলাধুলা অনেক পছন্দ ছিল। আমি অনেক দৌড়াদৌড়ি করতাম, অনেক অনেক অনেক। এই জন্যই দেখেন না তো নড়াচড়া করি লাইভে, অভ্যাস যায় নাই, অভ্যাস এখনো এখনো আছে। আমার মুখ হাত পা থেকে কালো, তোমার উল্টা। আর এগুলো কোনো ব্যাপারই না, সাদা অথবা কালো, সমস্যা কি? হয়েছে কালো হোক, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই।
তোমার কোনো প্রবলেম নাই, আমি জানি। আপু তোমার বাটিক, আই থিঙ্ক বাটিক লিখতে চাইছেন, বাটিক কালেকশনগুলো দেখতে পারি? 3 পিস আপু ফাহমিদা আপু, বাটিক আমি অনেকগুলো লাইভ করেছি, আগে পরে একটু খুঁজলেই লাইভ পাবেন, প্লাস হচ্ছে আবার পোস্টও দেওয়া আছে পেজে, একটু খুঁজলেই পোস্টও পেয়ে যাবেন। তারপরও আজকে থেকে, আজকে রাত থেকে অ্যাভেলেবেল সব ধরনের পোস্ট আমি আবার আপনাদেরকে দিয়ে দিব। সো পেজে একটু টাচড থাকবেন, আর ফলোয়িং অপশনে গিয়ে ফেভারিটসে দিয়ে রাখবেন। আপু ঝিনুক শাড়িতেও কি ডিসকাউন্ট থাকবে? ইয়েস আপু, জিনাত আপু, ডিসকাউন্ট সব প্রোডাক্টে, বললাম না ব্লাউজে পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন একটা অর্ডার করলে। মানে এটা হচ্ছে এই বছরের লাস্ট 3 দিন আমি চেয়েছি যে আপনারা সব কিছু ডিসকাউন্ট পান, একটা প্রোডাক্ট হোক, অর্ধেকটা প্রোডাক্ট অর্ডার করলেও ডিসকাউন্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যদি অর্ধেকটা প্রোডাক্ট নেওয়ার সিস্টেম থাকতো তাহলে সেটাও করা যেত, বাট অর্ধেক প্রোডাক্ট তো আসলে দেওয়া যাবে না। ওইটা বোঝা যায় যে আপনি সেই বালিকা যে বান্দরবান গিয়ে শাড়ি পরে শ্যুট করে আসতে পারে, সে যে কি করতে পারে আমি আন্দাজ করতে পারতেছি। আপু আপনি আমার আমি আকুমের শাড়ি পরা ছবি দেখছেন? আমার প্রথম, আমি কিন্তু বান্দরবানের শাড়ি পরেছি 2017 কি 16 সালে, না 2017 সালে লাস্টে, 2017 সালে আমি আকুমে গেছিলাম ট্রেক করে, ওখানে গিয়ে শাড়ি পরে ফেলছি। সো ওইটা ছিল আমার ফার্স্ট শাড়ি পরা কোনো জায়গা। প্লাস হচ্ছে আপনি ওই যে দেখেন অন্নপূর্ণায় শাড়ি পরা ছবিটা আমি আবার শেয়ার দিব, ওটা দেখেন। -2 ছিল টেম্পারেচার নেপালে। বদলি চাকরি ছিল তো আবার, তাই গ্যাপ পড়ে গেছিল। মুনা শর্মির কথার কোনো ট্রেসই আমি খুঁজে পাচ্ছি না। এই দুজনের সঙ্গে কথা বলে লাইভে। আপু তুমি কোন সাবজেক্টে পড়েছো? আপু অ্যাকাউন্টিং, আমার BBA MBA দুইটাই অ্যাকাউন্টিং। সো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড, পড়াশোনার আর কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ইউ আর সো সুইট উইদাউট মেকআপ অলওয়েজ। থ্যাংক ইউ অন্তু আপু। এই শাড়িটা যদি আর 2 দিন পর অর্ডার করতাম ডিসকাউন্টটা পেয়ে যাইতাম। নিয়ে নিছেন রিসেন্টলি? ব্যাপার না আপু, কালার ক্রেজি তো, পরে আবার ডিসকাউন্ট দিয়ে দিবে যে কোনো সময়। হ্যাঁ ওইটা দেখছি, আমি অনেক আগে থেকেই আপনাকে ফলো করি। ও ওটা দেখছেন? দ্যাটস গ্রেট। আমি ভাবছি আপনি তো খুব বেশি দিন না, বোধহয় এবছরই আপনার সঙ্গে আমার অ্যাড হয়েছি। সো আগেরটা দেখছেন কি, আমি কনফিউজ ছিলাম। ওকে, সো আমার হচ্ছে এগুলো অনেক বাতিক আছে। আমরা নেপালে গিয়ে শুভ হচ্ছে ওর ট্রাইপড, আমাদের অনেকগুলা মানে ক্যামেরার গ্যাজেটস ছিল যেগুলো এমনিতে অনেক ভারী, মানে যেখানে মনে করেন মানুষ নিজের দেহ নিয়ে হাঁটতে পারে না, সেখানে হচ্ছে আমার জামাই এক গাদা ক্যামেরা প্লাস হচ্ছে ক্যামেরার সরঞ্জামাদি নিয়ে হাঁটাহাঁটি করছে। শেষে আমরা না পেরে হচ্ছে একজন ক্যারিয়ার নিয়েছিলাম, ক্যারিয়ারটা ছিলই, মানে ওনাকে ইউজ করা হয়েছে আর কি, না হলে আমরা নিজেরাই নিচ্ছিলাম। বাট এত মানে হেভি জিনিসপত্র নিয়ে শুধুমাত্র অন্নপূর্ণা পর্যন্ত আমরা ট্রাভেল করেছি শুধুমাত্র একটা ছবি তোলার জন্য। বাট আনফর্চুনেটলি ওখানে যখন ছবি তুলতে গেছি, সেখানে জানেন ও যে মানে ইন্ডিয়া থেকে প্লাস নেপালের অনেক জায়গা থেকে ওখানে ঘুরতে যায় অন্নপূর্ণায়, বেস ক্যাম্পে যখন গেছি। সো আমি একটা ছোট্ট মানে পাথরের উপরে দাঁড়ানো, পেছনে একদম পুরো অন্নপূর্ণা রেঞ্জ, একদম ইমিডিয়েটলি। তো আমি যখন উপরে জাস্ট দাঁড়িয়েছি, তখন আশেপাশে সবাইটা ভিড় হয়ে গেছে, ওরা না সবাই ভাবছে ফিল্মের কোনো শুটিং, মানে না হলে এটা তো আসলেই ব্যাপারটা এরকমই, না হলে এই ঠান্ডায় একটা পাতলা শাড়ি পরে একমাত্র মনে করেন কাজল ছাড়া আর কেউ থাকার কথা না, বলিউডের নায়িকা ছাড়া কারো থাকার কথা না। ওরা আমাকে পাগলই ভাবছে, বিশেষ করে কয়েকজন ইয়ের ছিল, ফ্রান্সের ছিল, ফরেনার। তো ওরা দেখে হচ্ছে খুবই বলতেছিল যে ইউ আর লুকিং সো বিউটিফুল, মানে শাড়ি দেখেই খুশি হয়ে গেছে যে শাড়িটা এত সুন্দর, কালারফুল, তোমাকে অনেক ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ আর করতে পারি নাই, কারণ মানুষজন এমনভাবে তাকায় ছিল, আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম, আর ওখানে অনেক ঠান্ডা ছিল, ঠোঁট একদম ফেটে একাকার হয়ে গেছিল। বাট ওইটা একটা ভালো মজার এক্সপিরিয়েন্স ছিল। স্পেশালি ইন্ডিয়ান যারা, ওরা জিজ্ঞেস করতেছিল যে আমি হচ্ছে ইন্ডিয়ান কিনা, প্লাস কোনো কিছু শুটিং করছি কিনা। হাসতে হাসতে শেষ আমরা। চিমটি আমিও অ্যাকাউন্টিংয়ে পড়েছি। তাই চিমটি
চিমটি সাবজেক্ট মিলে গেছে। আচ্ছা, আর কখনো সামনাসামনি দেখা হলে বলবো যে কেমনে পরিচয় হয়েছিল আপনার সাথে, মাঝে হারায় বলছিলাম, এই বছর আবার পিছিয়ে। কিভাবে পরিচয় হয়েছিল বলেন বলেন, এখনই বলেন, এখনই বলেন, এখনই বলেন, এখনই বলেন। শর্মি তুমি এটা কি কমেন্ট করছো? ডিলিট করে দাও, ডিলিট করে দাও। তুমি তো তুমি তো আমাদের কাজল। আরো কিছু, আরো আরো কিছু, খালি স্লিভলেসটাই পরা বাকি ছিল ওখানে। আমাকে সত্যি মানুষ পাগলই বলতো যদি আমি ওই কাজ করতাম। সো আমি ওটা করি নাই, আমি টপসের উপরে পরেছিলাম, সোয়েটারের উপরে, যেটা আমি অলওয়েজ করি। ও, আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা নিউ ইয়ারে আমার নতুন একটা ভিডিও পাবেন শাড়ি স্টাইলিংয়ের উপর। যারা হচ্ছে আমার শাড়ি স্টাইলিং পছন্দ করেন, যে কিভাবে আমি জাস্ট পরে ফেলি আর কি কোনো রকমে। সো এটা আসলে পড়তে পড়তে হয়ে গেছে, বাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা তো শেয়ার করেছিলাম অনেক আগে, একটা স্পেসিফিক প্যাটার্ন, বাট এবার হচ্ছে নতুনভাবে আপনাদের কাছে কয়েকটা ওয়ে হচ্ছে প্রেজেন্ট করব। 1 তারিখে আপলোড দিব, বা 31st নাইটে 12টা একটার দিকে। সো ওয়েব ব্লগে হচ্ছে একটু কানেক্টেড থাকবেন। ওকে, মন তোমার সাথেই কথা বলছে, আমি জাস্ট রিপ্লাই দিচ্ছি। মোটেই না, মন তোমার সাথে কথা বলতেছে। আপু চিমটি, আমিও অ্যাকাউন্টিং নিয়েই পড়াশোনা করছি। তাই? কোন ইয়ারে আপনি? আমি কিন্তু আমার সাবজেক্টে খুব একটা ভালো না, মানে একেবারেই খারাপ ছিলাম, গাধা স্টুডেন্ট। কিন্তু খুব শখ করে সাবজেক্টটা নিয়েছিলাম, কেন জানি পরে আর ভালো লাগলো না। অমনোযোগী ছাত্রী, ফাঁকিবাজ। সাবরিমা আপু, আপনি আমাকে বলেন কিভাবে দেখা হয়েছিল আপনার সঙ্গে, আমি একটু জানতে চাই। আমি এই জন্য লাইভে বসে আছি এখনো, নাহলে আমি এখন বাই বাই বলে দিতাম। আই এম সো এক্সাইটেড। আপু যেভাবে তুমি আর মোনাপু 3 বছর লিখছো, তাতেই তো তোমাদের বয়স ভাবছিলাম, তাতেই তো তোমাদের বয়স ভাবছিলাম। বাট নাও আই এম ক্লিয়ার। আপনি কি ক্লিয়ার বলেন তো, আবার বয়স কত দেখি আপনি গেস করতে পারেন কিনা। আমার আর মুনের বয়স কিন্তু একদম কাছাকাছি, ঠিক আছে? একদম কাছাকাছি, আমি আর মুন সমানই। দেখেন, আমি আমি আর মুন কিন্তু একদম সমান, সেম এজ। প্লিজ আপনারা বলেন যে আমি আর মুন সমান। কারো কারো এটার সিলেক্টেড সাবজেক্ট হাফ ইয়ার পর পর ভালো লাগে না, হাফ ইয়ার পর পর ভালো লাগে না। না, তা না, আমার একটু বেশি ভালো লাগে না আর কি, ব্যাপার না। শেষ হয়ে গেছে, এমবিএ কমপ্লিট, সো ব্যাপার না। আম্মুর আইডি থেকে প্রথমে কালার ক্রেজের অর্ডার করি, জানি না আপনার মনে আছে কিনা। আমি নিজেই মালিবাগে আমাদের বাসায় এসে দিয়েছিলেন আম্মুর অর্ডারটা। আম্মু এখনো আপনার কথা বলে। মালিবাগে? শান্তিবাগ? শান্তিবাগ? আমি অনেক অর্ডার ডেলিভারি করেছি লাইফে। এই নিয়ে আমি অন্য আমার বিজনেস জার্নি জানতে চান কেউ? খুব একটা সুখকর না। এই জন্য আমি এই বিষয়ে কথা বলি কম, ইমোশনাল হয়ে যাই। বাট আপনাদের আগ্রহ থাকলে হয়তো কোনো সময় শেয়ার করব। এটা হয়তো নতুনদের কিছু হলেও আমি জানি না কাজে লাগবে কিনা, বাট লাগতে পারে। রাইট, আমার মনে আছে। মনে আছে, শান্তিবাগ। আপনার 3 পিস অর্ডার ছিল বোধহয়। 3 পিস, 3 পিস কি? হ্যাঁ, মুনকে তাড়াতাড়ি বয়স বলতে বলেন। মুন আর আমি একদম সমান, ঠিক আছে? মুন আমাকে আজকে মারবে, বলবে এই বুড়ি বলে কি। ও অলরেডি বলে ফেলছে, এ বলে কি। দেখছো শর্মি, মুনের একদম ইমিডিয়েট রিয়াকশন, এ বলে কি। 3 পিস শিবুরি শাড়ি, রাইট আপু, আমার মনে আছে। আচ্ছা, আপনি 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 হচ্ছে শায়লা আপুর পরিচিত কি তাহলে?
শায়লাপুর আপনারা বলেছিলেন বোধহয় যে শায়লাপুর রেফারেন্সে আপনারা আমার পেজ পেয়েছিলেন এই টাইপের কিছু, জাহাঙ্গীরনগরের। আপনি সবার আগে শিবুরি শাড়ি এনেছিলেন ওই সময়, গোল্ডেন ডেজ। শিবুরি শাড়ি তো মানে এখন তো অনেক কমন, অনেক অনেক কমন, একেবারে ভাতের মতো কমন হয়ে গেছে বাঙালিদের জন্য। বাট তখন শিবুরি শাড়ি করা প্লাস পাওয়া সব কিছু মিলিয়ে খুবই কস্টলি ছিল এবং টাফ ছিল, টাইম কনজিউমিং ছিল, অনেক অনেক টাইম লাগতো। তখন আমি অন্য কোনো কাজই করতে পারতাম না এটার উপর কনসেন্ট্রেট করে। রাইট, দেখছেন আমার আমার মেমোরি কত ভালো। আমি মোটামুটি যাদের সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে এরকম অনেকের সঙ্গে আমার এখনো হচ্ছে আমার যোগাযোগ আছে। শুধুমাত্র ধরেন একবার হয়তো ডেলিভারি দিতে গিয়েছিলাম, বাট একবার কথা হয়েছিল ফোনে। সো এরকম অনেক আপুরা হঠাৎ করে ফোন দিয়ে বলে, আপু আমি কিন্তু ওই যে আপু আপনি আমাকে ফোন দিছিলেন, ওই যে আমাকে দিয়ে গেছিলেন। সো এরকম করে অনেকেই বলে, তখন হচ্ছে আমি চিনতে পারি। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন বুড়ি। হ্যাঁ, এদিক দিয়ে তুমি আর আমি সেম, তাই না? বয়সের দিক দিয়ে না হলেও। ও মুন হচ্ছে একদম পিচ্চি মেয়ে, এটা শুনে তো আমরা খুবই হাসাহাসি করলাম সেদিন, যে পিচ্চি মেয়ে এই মানে এই কয়দিন আগের মেয়ে, এভাবে বলি না যে 2 দিন আগের মেয়ে। মুন হচ্ছে এরকম যে 2 দিন আগের মেয়ে, টু ইয়াং। 2013-তে এসেছি মুনাপুর, তাই বলে আবার আমাদেরটা জিজ্ঞেস করেন না। ইয়েস, ডোন্ট আস্ক। আমাদেরকে জিজ্ঞেস করলেও আমরা বলবো না শর্মি, আমরা বলবোই না, ডিটারমাইন্ড। অবশ্যই শেয়ার করবেন আপু, জার্নি জানতে চায়। ওকে, হয়তো কোনো দিন শেয়ার করব। ওকে, আমু স্টিল টক্স অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টিকে আসসালামু আলাইকুম দিবেন, এবং আন্টিকে শাড়িটা পরলে অবশ্যই আমাকে ছবিটা দিবেন। আমি ওই ছবিটার জন্য ইগারলি ওয়েট করে আছি, এবং ওই সেম শাড়িটাই কিন্তু আমি আমার জন্য একটা রেখেছি। আমি এখনো ব্লাউজ বানাই নাই, কোথায় যে পরি। এই করোনা এসে জীবন থেকে সব উপলক্ষ উদযাপন মানে একদম সব কিছু একদম নাই করে দিছে। সো কোথায় যে পড়ি জানি না। বয়স বাড়লে সবাই ছোট্ট হয় না? হ্যাঁ, বলতে পারো। আমরা সারা জীবন অনূর্ধ্ব 19, ঠিক আছে, 19-এ আটকে আছি। সো এখনও আমার বয়স 19, 10 বছর পরেও বলবো 19, তারও 10 বছর পরে বলবো আমার বয়স 19। একটা টিকটক পোস্ট করছিলাম না, পেজে দিছিলাম কিনা জানি না, প্রোফাইলে দিছিলাম, 16 ছিল, ওইটার ছিল 16। এখন তাও ঠিক আছে, 16 একটু বেশি কম হয়ে যায় বুঝলাম, এই জন্য 19 বললাম। ওকে, 16 একটু বেশি কম। কালার প্রাইসের বয়স হচ্ছে এই বছর 2021-এর জুনে, 2021-এর জুনে 7 বছর হয়ে যাবে। শেয়ার করো, বাট ভিডিও করে। লাইভে শেয়ার করলে ইমোশনাল হয়ে যাব আমি খুব। আমারও নিজের স্ট্রাগলের কথা মনেই করতে পারি না। আমি জন্য একদম অ্যাভয়েড করি। দেখো না, আমি কিন্তু আমার কখনো কোনো ইন্টারভিউতে বলো বা কখনো কোনো লাইভে বলো, দেখবা যে এইসব বিষয়ে আমি কথা বলি না, একটু কম বলি। সবাই এটাকেই ফোকাস করতে চায়, বিজনেসের স্ট্রাগল অ্যান্ড অল অ্যান্ড, বাট আমি হচ্ছে স্ট্রাগল পরে, বিজনেসের অ্যাচিভমেন্টটা সবার আগে দেখতে হবে, তারপরে দেখতে হবে যে স্যাটিসফ্যাকশন, যে স্যাটিসফাইড কিনা বিজনেস করে, হ্যাপি কিনা। যে কোনো প্রফেশন, সেটা বিজনেস হোক বা অন্য যে কোনো প্রফেশন হোক, সেটাতে হচ্ছে আমি হ্যাপি কিনা, এটা দেখতে হবে আগে। তারপরে হচ্ছে বাকি সব সাকসেস অ্যাচিভমেন্ট এগুলো পরে আসবে। মুড অফ ছিল, বাট আপনার সাথে কিন্তু আড্ডা দিয়ে ভালো সময় কাটলো অনেক। থ্যাংক ইউ সাবরিমা আপু। আমার নিজেরও আজকে মনটা খারাপ, দেখলেন না, আমি কোথাও চলে যেতে চাচ্ছি, আমার উড়ু মন, মানে ভাল লাগতেছে না, আর আমি কোথাও চলে যাবো এরকম লাগতেছে। আমি আজকে শুভকে বলতেছিলাম তুমি আমাকে কোথাও নিচ্ছ না, তো বলতেছিল আর মাত্র 3 দিন, জাস্ট ওয়েট, 3 দিন পরেই হচ্ছে নিয়ে যাব, 3টা দিন পরে কোথাও অবশ্যই যাওয়া হবে।
আরও অন্যান্য কারখানার চাপ বলেন বা অন্যান্য আদার্স অনেক চাপ, ফাল্গুনের চাপ অলরেডি আমি ফিল করা শুরু করে দিছি। সো আপনারা বুঝতেই পারছেন এবার ফাল্গুনে আবারও ধামাকা আসতেছে। আমি জানি না আমাদের উইন্টার শেষে করোনার পরিস্থিতি কি হবে, বাট আমার ইচ্ছা আছে যেটাই আমাদের কাজ করার কথা সেটা আমরা কাজ করব। যদি পরিস্থিতি থাকে সেল করব, পরিস্থিতি যদি খারাপ হয় সেল করব না, পরে করব। সো বাট কাজ বন্ধ করব না আর কি, কাজটা চলুক, কাজটা চলবে। উইকে একদিন করে আড্ডা দেওয়ার লাইভে আসতে বলেন আপু, আশা করি টাইম ভালো কাটবে সবার। আমার তো অনেক ভালো কেটেছে আজকের লাইফটাতে, আসলেই আমি অনেক এনজয় করেছি এবং আপনাদের সঙ্গে কথা বলে আসলেই অনেক অনেক ভালো একটা সময় কাটছে আমার। আমি ইউজুয়ালি এত কথা লাইভে তো বলি হচ্ছে লাইক 40 মিনিটস 45 মিনিটস বা ম্যাক্সিমাম 1 ঘন্টা, তাও প্রোডাক্ট নিয়ে অনেক কথা থাকে, পার্সোনাল ইনফরমেশন নিয়ে এত কথা আমি তো পোস্টও করি না। দেখেন আমি এতই কম পোস্ট করি যে অনেকে জানেই না আমি ম্যারিড। সো সো বুঝতেই পারছেন যে আমি এইসব ব্যাপারে একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়ে গেছিলাম, বাট আমি যথেষ্ট এক্সট্রোভার্ট মেয়ে। সো ব্যাপার না, কথা বলতে বলতে বলে ফেলি আর কি। আমি হচ্ছে একটা ওপেন বুক। সো আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে কেউ কখনো অ্যান্সার পায় নাই এরকম না। ওই দিন আমাকে কে যেন জিজ্ঞেস করছিল আপু আপনার হাইট কত, তো আমি হাইট ইনস্ট্যান্টলি বলে দিছি। তো শুভ পাশ থেকে বলতেছি তুমি হাইট বলে দিলা, এটা তো পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে হাইটই তো, হাইটই তো। আমি কতটুকু লম্বা এটা তো আমাকে দেখলেই সবাই বোঝে, এখানে লুকোচুরি করার তো কিছু নাই। আর এই জিনিসগুলো তো আল্লাহ প্রদত্ত, মানে এগুলো তো আমি ফিক্স করি নাই। আমার চেহারা বলেন, চুল বলেন, স্কিন বলেন, হাইট বলেন, ওজন বলেন, ওজনটা তাও কন্ট্রোল করা যায়। ওজন ওজন না না ওজন বাদ দিলাম, ওজনটা বাদ দিলাম, ওজনটা তাও কিছুটা হলেও কন্ট্রোল করা যায় নিজেদের চেষ্টা করে। হ্যাঁ তাও নিজেদের একটা কন্ট্রিবিউশন থাকে, বাট অন্যগুলাতে চেহারা, তারপরে স্কিন, চুল, এগুলা তো অলরেডি যেটা দিয়ে পাঠিয়েছে ওটাই তো যথেষ্ট। সো বলবো না কেন, সব কিছু যে ঠিক আছে বডি পার্টস, তাই তো আলহামদুলিল্লাহ, শেষ নাই আমার শুক্রিয়ার শেষ নাই। আমার নাম কি? তিথি দার আপু, ওয়েলকাম টু মাই লাইভ। ওকে আমি স্বর্ণা। ওজন নিয়ে নো কথা, হ্যাঁ ওজন নিয়ে কথা বলা যাবে না, ডিসগ্রেসফুল আমরা বলো, মানে কিছুই হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। এই যে খাওয়া কমানোর চেষ্টা করতেছি, কমানোর চেষ্টা করে গিয়ে একটু পেস্ট্রিটা খেয়ে ফেলি, একটু কাচিটা খেয়ে ফেলি, আজকেও কাবাব খাইছি। আর সব দোষ শুভর, ও হচ্ছে এগুলা হচ্ছে আমাকে এগুলা খাওয়ায়, এগুলো খুবই খারাপ। আমি নিজে তাও একটু কন্ট্রোল করার যখনই চেষ্টা করি তখনই আমার মাথা মধ্যে ঢুকে না চলো এটা করি, চলো একটু ঘুরে আসি, চলো এটা একটু খেয়ে আসি। সো ওর এটা কি বলবো, কুপ্ররোচনায় আমি মোটা হচ্ছি আরো বেশি বেশি। আপু আপনি অনেক ভালো, তাই থ্যাংক ইউ। লোভ দেয় না ভাইয়া, খুবই, ও খুবই জ্বালায়, ও খুবই জ্বালায়। এবং ওর না মানে ওর বউ মোটা কালো চিকন ফর্সা কালো, মানে ওর কোনো কিছু তো কোনো সমস্যা নেই। সো ও খুব চিল থাকে, ও নিজেও খায় আমাকেও খাওয়ায়। খাও বলতেছে আগে খাও, খেয়ে খুশি থাকো, তোমার খিদা লাগলে তুমি আরো মেজাজ খারাপ করো। সো ওইটা হচ্ছে খেয়ে ঠান্ডা থাকা, মাথা ঠান্ডা থাকা ভালো। সো ওইটা বেটার। আমার আসলে আমার ক্ষুধা লাগলে আমার মেজাজ খিটখিটা হতে থাকে, আমি অস্থির হয়ে যাই। সো খেয়ে ভরপেট থাকি, তাই বেটার। চলেন চলেন সাবরিমা আপু চলেন, বলেন কোথায় কোন কফি শপে যাবেন, কফির পোকা আমি, শুধু আমাকে বলেন আমি চলে আসবো। শুধুমাত্র কোনো মানে এই সেলের পরে, এই 31 তারিখের চাপের পরে আমি চলে আসবো, কোনো সমস্যা নাই। আর আপনি হচ্ছে এখানে আসেন, আমার বাসায় আসেন, আমি আপনাকে কফি বানায় খাওয়াই, আমি কফি ভালোই বানাই সবাই বলে। সবাই এখন ভদ্রতা করে বলে কিনা সেটা রেসপন্সিবিলিটি আমার না, সবাই বলে, এটাই হচ্ছে বড় বিষয়। আপু লাকি সেভেনে পড়বে আগামী বছরই, ডিসকাউন্ট আবার পাবো ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এবার কিন্তু ডিসকাউন্ট দেওয়ার শুরুতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ আমাকে ডিসকাউন্ট দেওয়ার এমন তৌফিক দিক যে এই ডিসকাউন্ট যেন আমার কোনো গায়েই না লাগে,
ঠিক আছে? সো আমরা আরও মানে ভালো ভালো কাজ করব এবং রিজনেবলে কাজ করব, যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হবে বাট বেস্ট কোয়ালিটির হবে। তারপর আবার ডিসকাউন্ট থাকবে বিভিন্ন অকেশন উপলক্ষে। আপু আমিও স্বর্ণা। চিমটি, আজকে আমি কত মানুষকে যে চিমটি দিলাম ভার্চুয়ালি, অনেক মানুষকে চিমটি দিছি আজকে। শুরু থেকে এই চিমটি দিতেই আসি আমি বিভিন্ন বিষয়ে, এক একজনের সঙ্গে এক একটা মিলে যাচ্ছে। আপনার সঙ্গে নামটাও মিলে গেল। আমাদের নামটা এত কমন যে এটা আসলে না মিলে উপায় নাই প্রতিটা ক্লাসে। এই যে স্বর্ণাপু বলেন তো, আপনার ক্লাসে আরেকজন স্বর্ণা ছিল না? মানে আমার স্কুল ছিল দুইটা, কলেজ তো একটাই ছিল, ভার্সিটিও একটা। সো তাও একমাত্র ভার্সিটিতে হচ্ছে কোনো স্বর্ণা ডাবল পাই নাই আমি, তাও আরেকটা ডিপার্টমেন্টে পাইছি, মানে একই ফ্যাকাল্টিতে ছিল। কিন্তু স্কুলে বলেন কলেজে বলেন সব সব জায়গাতেই হচ্ছে একই ক্লাসে দুইটা করে স্বর্ণা। মানে এত কমন কেন হইতে হবে নামটা? মানে একটা সুন্দর নাম পাইছে আর বাপ্পারা একদম ঝাঁপায় পড়ছে। ওই 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 যুগে, হ্যাঁ, নাইনটিজের যারা ছিল আর কি, আমাদের জেনারেশনেই এই নামটা মানে বেশি। এরপরে কিন্তু এখন কিন্তু আর এই নাম রাখে না কেউ, ওরকম রাখে না আর কি। আমাদের জেনারেশনে এই নামটা অনেক বেশি। কালার ক্রেজার 7th ইয়ার অ্যানিভার্সারিতে 7% ডিসকাউন্ট সব প্রোডাক্টে। ইয়েস, ডান, হয়ে যাবে। আগে অ্যানিভার্সারি আসতে দাও, হয়ে যাবে। আমার খুব ইচ্ছা আছে যে আপনাদের সঙ্গে একটা গেট টুগেদার করার, ঠিক আছে? মানে এটা হচ্ছে করার আমাদের ইচ্ছা আছে খুব খুব শীঘ্রই। ধানমন্ডিতে হচ্ছে আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার, মিট আপের বা শোরুম বলেন যাই বলেন। সো 4 জন ছিল। স্বর্ণা চক্রবর্তী আপুর ক্লাসে 4টা স্বর্ণা ছিল, সেদিক দিয়ে আমি বেটার, 2টা মাত্র ছিল, 4টা। চিন্তা করেন নামটা কত কমন, বাট ব্যাপার না, নামে কি আসে যায়, কর্মই আসল, তাই না? সো যেটা বলছিলাম যে আমার খুব ইচ্ছা আছে ধানমন্ডির দিকে হচ্ছে শোরুম নেয়ার, এবং শোরুম নিলে যেন আপনারা যেন ওপেনিংয়ে আসেন। আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনাদেরকে ছাড়া কোনো কিছুই হবে না। এবং শোরুমে হচ্ছে আমার খুব ইচ্ছা আছে যে মান্থলি একটা হচ্ছে সিটিং করার সবার সঙ্গে, যারা আসতে পারবে আসবে, আমরা গল্প করব, আড্ডা দিব শোরুমে। সো মান্থলি এটা হচ্ছে আমার প্ল্যান, আমি আগেই আপনাদেরকে বলে দিলাম। বাট ওপেনিংয়ে তো আপনারা আসবেনই, আমি অবশ্যই সব কিছু কথাবার্তা পাকাপাকি হলে, ফিক্স হলে, পজিশন ফিক্স হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। বাট আমরা চেষ্টা করছি ওদিকে কিছু একটা ব্যবস্থা করার। সবার জন্য দোয়া করবেন, নতুন বছরে যেন ভালো কিছু হয়। এই বছরটা খুব 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 স্ট্রাগলিংয়ের একটা বছর গেছে আমাদের সবার জন্য, যারা মোটামুটি ব্যবসায়ী ছিল, স্পেশালি আমাদের মতো যারা গ্রোয়িং বিজনেস ছিল, হ্যাঁ, গ্রোয়িং বিজনেস যারা ছিল, যাদের ছিল, তাদের জন্য এই বছরটা টাফ গেছে। কারণ আমাদের জন্য এই বছরটাই না মানে একদম বুস্ট করার, একদম বুস্ট বলতে হচ্ছে বিজনেসটা বুম করার হচ্ছে একটা পারফেক্ট ইয়ার ছিল এটা। বাট এই ইয়ারেই হচ্ছে আমরা সবচেয়ে ভয়ানক একটা পরিস্থিতি ফেস করেছি। এখন মেন্টালি বলেন, তারপরে ফ্যামিলি ওয়াইজ বলেন, সামাজিকভাবে বলেন, এবং ইকোনমিক্যালি, মানে আমরা একদম ফাইন্যান্সিয়ালিও একদম বড়সড় একটা ধাক্কা খেয়েছি। তারপরেও যে আমি এখনো সাস্টেন করতে পারছি, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, অফার দিতে পারছি, সেজন্য আমি হচ্ছে খুবই ব্লেসড। সো এই জন্য আমি চাই যে 2021-এ যদি হচ্ছে আমরা অবশ্যই কোনো কিছু যদি ব্যবস্থা করতে পারি, অবশ্যই আমি চেষ্টা করব একটা মান্থলি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার, আপনাদের সাথে গল্প করব, আড্ডা দিব। সো এটা একটা প্ল্যান আছে আমার। খুলনাতে খুলনাতে ইনশাল্লাহ সামডে খুলনা, উত্তরা, চিটাগং, এগুলা সামডে ইনশাল্লাহ হয়ে যাবে। খুলনাতে আমাদের প্রচুর পার্সেল যায় খুলনাতে। বাসা দাও শোরুম পাবা, এক্স্যাক্টলি। মুন মুন তুমি ভুলে গেছো? হ্যাঁ বলো, তোমাকে না বললাম উত্তরায়, তাহলে দিয়েই দেই, কি বলো? মজা হবে। সাতক্ষীরাতে, তুমি সাতক্ষীরা থাকো, সাতক্ষীরাতে শোরুম চাই। তুমি ম্যারিকায় শোরুম চাও, ঠিক আছে? বলবা যে স্বর্ণা ম্যারিকায় একটা হচ্ছে শোরুম দিয়ে দাও, তাহলে আমরা মনে করো ম্যারিকায় একটা শোরুম দিয়ে দিব। মানুষ ভাবে আমি উচ্চারণ করতে পারি না। বা সাতক্ষীরা শোরুম দিয়ে কি হবে, তুমি ওখানে থাকো না, আমরা ওখানে দিব, ঠিক আছে? ব্রাঞ্চ ব্রাঞ্চ খুলে দিব একদম।
সো আজকে আমি কতক্ষণ ধরে লাইভে আছি আমি নিজেও জানি না, গল্প করতে করতে অনেক সময় পার হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। তারপরেও আমার নিজের এলাকায় একটা থাকলে কত দাম। তুমি আগে থাকো তারপরে দিব, ওকে? তোমাকে আগে থাকতে হবে। এই যে মুন হচ্ছে অ্যাপ্রুভ করে দিচ্ছে, কিন্তু ডিটটা তাইলে করেই ফেলবো মুনের সাথে। আমার নিকনেম গেস করো তো, বাংলাদেশের সব থেকে কমন এটাই মনে হয়। তোমার নিকনেম শর্মিনা? তোমার আলাদা নিকনেম আছে? হায় হায়, কোথায় বসবাস করছি আমি? আমাকে বলো নাই কেন? আমি তোমার সাথে নিকনেম শর্মি। দাঁড়াও, বাংলাদেশের সবচেয়ে নিপা। দাঁড়াও, কয়েকটা কমন নাম বলি। কুইজ, আজকের কুইজ, শর্মির নিকনাম কি? বাংলাদেশের সবচেয়ে কমন নাম হচ্ছে নিপা। তারপর হচ্ছে কি বলবো, আর কি, আরও আছে, অনেক কিছুই আছে। নিকনেম অন্য কিছু। সাতক্ষীরা হলে কুমিল্লাতেও চাই। আমাকে কেটে কেটে ভাগ করে দাও ডিভিশন অনুযায়ী। আপু, কালার ক্রেজের সব প্রোডাক্টই আনকমন আর অথেন্টিক, তাই অনলাইন জগতে কালার ক্রেজ একটি ভালোবাসার নাম। থ্যাংক ইউ সো মাচ আপু। বাট স্টিল আই ফিল যে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে এখনও। লোকবল বলেন বা অন্যান্য জায়গা বলেন, আমাদের আরও অনেক কাজ করার জায়গা আছে, এবং 2021-এ হচ্ছে আমরা সেগুলোই ওভারকাম করার চেষ্টা করব। বাট থ্যাংক ইউ সো মাচ। মিম মিম মিম, হ্যাঁ মিম খুবই কমন নাম, মিম খুবই কমন নাম। অপশন দিচ্ছি: নিপা, তনু, তমা, সেতু, রূপা। রূপা 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 রূপা। শর্মী সরকার সেতু, শর্মী সরকার রূপা, শর্মী সরকার তনু, শর্মী সরকার নিপা। নিপা অথবা রূপা, আমি জানি না। কুইজ দিয়ে আমি নার্ভাস হয়ে গেছি। কোথায় আমার কুইজ দেওয়ার দরকার দরকার ছিল, ও আমাকে অপশন দেয়। হয় নাই। আচ্ছা ঠিক আছে, এই কয়টার মধ্যেই তো হবে। তমা না? হ্যাঁ, তমাও অনেক কমন, রাইট। এই সবগুলার আমি আসলে অনেক কমন। তনু, তনু তাও একটু কম কমন আই থিঙ্ক। তনু না, তনুও অনেক কমন। আমাদের ক্লাসে প্রতিটা ক্লাসে একটা করে ছিল, এই প্রতিটা নাম ছিল, নিপাও ছিল, তনুও ছিল, তমা, সেতু, রূপা। সেতু তো একদম কমনের চাইতেও কমন, আমাদের স্বর্ণার মতোই কমন। সো এখন তাহলে আমি বাই বলে দেই না, শুভরাত্রি বলে দেই। 12টা, 12টা কত বাজে? 12টা 27। মধ্যরাতে কালার ক্রেস থেকে অ্যাডমিন লাইভে এসে আর যেতেই চায় না। এটাই এটাই ক্যাপশনে লিখে দিব আমি, পরে লাইভটা শেষ করে এটাই লিখে দিব ক্যাপশনে। তোমারও আলাদা ডাকনাম আছে? হইছে, আমারটাই ভালো, সবাই আমার ডাকনামই জানে। আমার স্বর্ণেই ডাকনাম। আমার হচ্ছে স্বর্ণাই ডাকনাম। বরং হচ্ছে আমার আসল নামই অনেক মানুষ জানতো না। আমি লাইভে হচ্ছে পুরো নাম বলতে বলতে এটা এখন মুখস্থ করাই দিছি। এবং হচ্ছে অনেকেই হচ্ছে এই আক্তার পোর্শনটার জন্য, আক্তার তো একটা কি বলবো, মানে এটা যে আব্বা আম্মা কেন রাখছিল, মানে আক্তারটা যে কেন দিছিল মাঝখানে, এটা নিয়ে আমার আফসোসের শেষ নাই। মানে কেন, ওয়াই? তাও সমস্যা নেই, মেনে নিছি। বাট আমি পুরোটাই বলি, কাটছাট করি না। শুভরাত্রি বলো, তখনই মনে হয় তোমার রাত্রি হলে ভালো হইতো। শুভ আর রাত্রি দুইটাই থাকতো। মানে আরো কিছু, সর্বে আরো কিছু, আরো কোনোভাবে রোমান্টিক করা যায় না ব্যাপারটাকে? চিন্তা করে দেখো। হ্যাঁ, আরো কোনোভাবে রোমান্টিক করা যায় কি না এটাকে? নট এনাফ রোমান্টিক। অর্ধেক আছে প্রতে।
তানজিলা, তানজিলা বলো। অনজিলা, তানজিলা, তারপরে অনু, মুনমুন, বলো কোনটা? মুনমুন। মুনমুন, হ্যাঁ আমিও মুনমুন বলছি। সবাই আমাদের লাইভ দেখতে স্যার ভাবতেছে যে এই তিন নারী কিভাবে এতক্ষণ আড্ডা আড্ডা দিচ্ছে। এই যে পূজা আপু চলে আসছে, এখনো লাইভ চলেই। আমরা ভিডিও কলে আড্ডাতে দিতে পারতাম, তাই না? ভিডিও কলে আড্ডা দিতে পারতাম। হাই হাই, কেমনে জানো? অর্ধেক তো আছেই, আমিও কিন্তু না দেখে তানজিলা, ইয়েস আমারটা হয়েছে। ইয়ে, নেক্সট দিন যখন আসবা চকলেট নিয়ে আসবা, আমি পারছি। ওকে, চকলেট আনতে ভুলবা না। চকলেট খেয়ে ওজন বাড়াই দিব, বাট তারপরও গতকালকে কে জানি আমাকে বলছিল, আপু আপনাকে একটু শুকনা লাগতেছে। আমার যে কি ভাল লাগছে, মনে হয়েছে আপুকে জড়ায় একটা হাত দিই, মানে মন থেকে। তারপরে মনে করেন আজকে কাবাবটা খেয়ে আসছি একদম তেলে তেলে চুবা চুবা, মানে চুবু চুবু লুচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। তাহলে আমরা এখানে বাই বলে দিই, ঠিক আছে? আর লেন্দি না করি, আর লেন্দি না করি, সবাইকে হচ্ছে এখন আমি বাই বলে দিই, চলে যাচ্ছি। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এই লাইভটা বেসিক্যালি আড্ডার লাইভ ছিল না, এটা কমপ্লিটলি একটা অ্যানাউন্সমেন্টের লাইভ ছিল, যেটা হচ্ছে আড্ডার লাইভে রূপান্তরিত হয়ে গেছে। আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আবারও দিয়ে দিচ্ছি। আমি জানি এই লাস্টের দিকে কেউ আর অ্যানাউন্সমেন্ট শুনবে না, বাট স্টিল আমি দিয়ে দিচ্ছি, আমার দেওয়া দরকার। সেটা হচ্ছে আপনারা 2টা প্রোডাক্ট নিলে 16% পাচ্ছিলেন, বাট এখন একটা প্রোডাক্ট নিলেও আপনারা 30 তারিখ পর্যন্ত 16% পেয়ে যাচ্ছেন আজকে এই লাইভটার পর থেকে। সো আপনাদের বাকেট লিস্টে কালার ক্রেজের যদি কোনো ফেভারিট প্রোডাক্ট থাকে, আপনারা হচ্ছে অর্ডার করে দিতে পারেন, পেয়ে যাচ্ছেন 16% ডিসকাউন্ট অন এনি প্রোডাক্ট, এনি সিঙ্গেল অর্ডার। ওকে, এনি সিঙ্গেল অর্ডারে আপনারা 16% ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন। কেমন? সো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, এবং হ্যাপি নিউ ইয়ারের, হ্যাপি নিউ ইয়ার। মানে ওটাকে আমি একা শুধু নিউ ইয়ার বলতে পারি না, বুঝছো, পুরাটাই বলতে হয়। আমি ওই দিন শুভকে বলতেছিলাম, শুভ হ্যাঁ কী যেন ওটা জিজ্ঞেস করতেছিলাম ওকে, আমি ফুল ফেসটাই বলছি হ্যাপি নিউ ইয়ারটা যেন কি, পরে বলতেছে তুমি পুরাটা কেন বলতেছো, বলো নিউ ইয়ারটা যেন কি, পরে বলছি না, এটা পুরাটা বলার মধ্যে একটা ব্যাপার আছে, পুরাটাই বলতে হবে। সো হ্যাপি নিউ ইয়ারের লাইভে কিন্তু আপনারা থাকবেন অবশ্যই। আমি আসবো হচ্ছে 11:15টার দিকে মোস্ট প্রবাবলি। ভবিষ্যৎ প্রজন্মের নামটাও শর্মী আপু, নামটাও দাও শর্মী আপু। শুভরাত্রি না? বার্থডেও হ্যাপি বার্থডে হয়ে যায় আমার। যাক, সো টাটা, এই লাইফ থেকে আমি চলে যাই এখন। এই দুইজন আমাকে কোনোভাবেই ছাড়ছে না। আমি এখন আপাতত এখান থেকে বাই বাই বলে দিচ্ছি। নেক্সট লাইভে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি। এই মেয়েটা এমন জিনিস মাথায় ঢুকাইছে, এখন শুভরাত্রি বললেও আমার এই জিনিস মাথায় আসতেছে। গুড নাইট। ওকে, সবাইকে গুড নাইট।